এখানে তো হচ্ছে বলছিল 20-30 জনের মতন থাকে, একটু পরে শুরু করবো। শুরু করতে পারেন আবার, কারণ হচ্ছে কেউ মনে হয় অ্যাকাউন্ট খোলা নেই নাকি আবার। সেটা হতে পারে। আচ্ছা, শুভ দুপুর, সবাই কি আছেন? শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, শুরু করব হচ্ছে যে যেহেতু বলতেছে আর কিছুক্ষণ পর আমরা জবে যাব, তো জবে যাওয়ার একটু ক্লারিফাই করি যে আপনাদের কি কারো অ্যাকাউন্ট খোলা এবং পরীক্ষা দেওয়া বাকি আছে? আর যদি খোলা বাকি থাকে একটু রেসপন্স করেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি রানা ভাই আমাকে গ্রুপে একটু সাজেস্ট করেছেন। আমার আসলে মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্টটাতে একটু প্রবলেম, অ্যাকাউন্টটা খুলতে পারছি না। আমার ল্যাপটপ থেকে ট্রাই করেছি, একবার করতে পেরেছিলাম, তখন আসলে পরীক্ষা দিয়ে মার্কটা ফেল আসছে, যার আপনার কি কারণে পরীক্ষা কি দুইটা দিয়েছেন নাকি একটা? আমি দুইটা দিয়েছিলাম ওখানে। একটা হচ্ছে দুইটা আপনার দিয়েছেন। ভাইয়া তোমার 8টা যেটা প্রশ্ন ছিল সেটার একটা, আর যে 1 মিনিটে 3টা দিতে হয় ভাইয়া, লেভেল 1 2 3 করে, সেটাও দিয়েছি। আসলে দুটাতে আমার আসেনি। আলটিমেটলি আসলে আমার ওখান থেকে জব চলে যায়, কোনো কাজ থাকে না, অ্যাকাউন্টটা ডিলিট করতে হয়। তো অ্যাকাউন্টটা ডিলিট করার পরে ভাই আসলে আমি কিছুটা সময় নিয়ে আবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য নতুন জিমেইল তারপরে ফোন নাম্বার ইউজ করি। তো যার কারণে হচ্ছে কি ভাই আমার আইপি অ্যাড্রেসটা নিচ্ছে না। আমার ল্যাপটপ থেকে ট্রাই করে আমি আর পাচ্ছিলাম না, আমার আইপি অ্যাড্রেসটা ইউনিক না বলছে। তো ফোন থেকেও আমি ট্রাই করেছিলাম, দুটো ডিভাইস থেকে ট্রাই করেছিলাম, সেখানেও আমি নতুন জিমেল আমার ফোন ইউজ করছি, বাট ওনারা বলতেছে আমার মানে আইপিটা ইউনিক না। ওকে, হ্যাঁ, মানে আমি আসলে যেটা দিয়ে করছি প্রবলেম এটাই ফেস করছি। এটা সমস্যা না, এটা হচ্ছে আপনি এটা একবার অ্যাকাউন্ট করেছেন তার জন্য আইপি অ্যাড্রেস ইজ নট ইউনিক আসছে সেটা না। সাধারণত আমরা ইউজ করি হচ্ছে বাংলাদেশে বেশিরভাগে শেয়ার আইপি, খুবই আপনার ডাইনামিক যেটাকে বলা হয় ওই ধরনের আইপি খুব আমরা কম ইউজ করি, যে স্ট্যাটিক আইপি বা হচ্ছে আমাদের পার্সোনাল যে আইপি ওরা খুব কম ইউজ করি, তো ওটা প্রবলেম না। তার জন্য হচ্ছে আপনি হয়তো গত ক্লাসে ছিলেন না, আমরা হচ্ছে ভিপিএন ইউজ করতেছিলাম। ভাইয়া আসলে আমি তো রানা ভাইয়ের সাথে আজকে কথা বলছি, পরে উনি আমাকে আজকে এই গ্রুপটা সাজেস্ট করলেন, মানে এই গুগল মিটে আমাকে জয়েন করে দিলেন, বললেন যে এখানে জয়েন করে আপনার সমস্যাটা আই থিঙ্ক সলভ হবে। তো ভাই আজকে আমি ফার্স্ট টাইম আর কি এখানে। আচ্ছা আচ্ছা, এখানে ফার্স্ট টাইম না? ওকে, আপনি কোন বেঁচে ছিলেন? জি, আমি আব্দুল্লাহ মেহরাব ভাইয়া, ওনার ডিজিটাল মার্কেটিং 1 নম্বর ব্যাচ যেটা কোর্স করি, এটা আর সকাল 11টা থেকে ক্লাস হয়, আমি ওটাতে ক্লাস করতাম করি, সত্যি কথা স্টিল নাও আমি করি। আর প্রবলেম যে আমার অ্যাকাউন্টটা হচ্ছে না, তো আজকে ভাই আমাকে এখানে সাজেস্ট করেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনি শুরু করতে পারেন, যেহেতু অ্যাকাউন্ট একটু দেরি করে রাখবেন। আর যাদের একটু শুনতে পাইলে একটু রেসপন্স করবেন, যাদের অ্যাকাউন্ট করা হয় নাই একটু হচ্ছে লাইনে থাকবেন, যাতে নেক্সট আমরা অ্যাকাউন্ট বা এক্সামটা দিতে পারি। আচ্ছা ভাই। হ্যাঁ আপু, তাহলে আপনি শুরু করেন, লেট করলে আপনি হ্যাঁ, আমি এখন কি করব? আপনি মাইক্রো স্ক্রিনটা ওয়ার্কার শেয়ার সেট। করবেন, আপাতত স্ক্রিনটা শেয়ার করবেন। ভাই এখানেও আমার একটু প্রবলেম আছে, আমার স্ক্রিনটা আমি শেয়ার করতে পারছি না। ওই গ্রুপেও থাকা অবস্থায় আমি ভাইয়াকে আমার স্ক্রিনটা শেয়ার করে দেখাতে পারছি না, বারবার ডিসমিস হয়ে যাচ্ছে। আপনি কোন ব্রাউজার ইউজ করছেন? ভাইয়া আমি গুগল ক্রোম ইউজ করছি। গুগল ক্রোম ইউজ করছেন? গুগল ক্রোমে এরকম হয় না সাধারণত, না হলে আপনি হচ্ছে ফায়ারফক্স কিংবা হচ্ছে অন্য কোনো ব্রাউজার থাকলে সেটা ট্রাই করে দেখেন। আশা করি মাইক্রোসফট এজ যেটা আছে ওটা আপনার কাছে আছে। হ্যাঁ ভাইয়া, এটা আছে। হ্যাঁ, ওটা দিয়ে ট্রাই করে দেখতে পারেন, ওটাও মোটামুটি স্মুথ চলে। আচ্ছা ভাইয়া, আমি দেখছি। আর যদি ওরকম বেশি ডিস্টার্ব হয় তাহলে একদিন সময় করে আপনি আপনার হচ্ছে যে ক্যাশ আছে, ক্যাশ এবং হিস্টোরিটা সম্পূর্ণ ক্লিন করে দিয়েন ক্রোমের। যদি এরকম সমস্যা হয়, ডিসমিস এরকম সমস্যা ফেস করেন, আপনার গুগল ক্রোমের ক্যাশ এবং হচ্ছে হিস্টোরি যা যা আছে ওটা একটু হচ্ছে দিয়ে দিয়ে ডিলিট করে দিয়েন। অবশ্যই আপনি সেখানের মধ্যে আপনার যে লগ ইন আইডি গুলো সেগুলো হারিয়ে ফেলবেন, আবার নতুন করে ইনক্লুড করতে হবে। ভাইয়া আমি এটাও করেছি, আমার গুগল ক্রোম থেকে হোলা ভিপিএন কে যখন ট্রাই করতে বলেছিল মেয়েরা ভাইয়া, তখন আমি গুগল ক্রোমের প্রায় অনেকদিন আগে যত মানে যেটা ক্যাশ মেমোরি যেটাকে বলে, আমি এটাকে রিমুভ করেছি আসলে ভাইয়া।
করেছি, মোটামুটি তাও অনেকটা তাও করা হয়নি। হয়েছে। আসলে আমার স্ক্রিনটা না ভাইয়া প্রথম থেকেই শেয়ার হচ্ছে না। আমি প্রসেস জানি, বাট লাস্ট মোমেন্টে এসে আমারটা ডিসমিস হয়ে যাচ্ছে, শেয়ার হচ্ছে না। তো যার কারণে ভাইয়াকে হচ্ছে আমি যখন ক্লাসে যে প্রবলেমগুলো ফেস করতাম, আমি স্ক্রিনশট দিয়ে দিয়ে ভাইয়াকে আসলে শেয়ার করতাম। স্ক্রিনশট দিয়ে দিয়ে শেয়ার করতেন, এখন হচ্ছে এখানে কিভাবে করবেন বলেন? হুম, এখন মানে ভাইয়া আমাকে একটু মুখে বললেও হবে, আমি আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করেন, আপনি হলা ভিপিএন তো আগে দিয়ে ট্রাই করছেন, কোন কান্ট্রি দিয়ে, করেছিলাম ভাইয়া, হয় নাই। কয়টা কান্ট্রি দিয়ে ট্রাই ওখানে করছেন? ইন্ডিয়া দিয়েছিলাম ভাইয়া, ইন্ডিয়া দিয়ে ট্রাই করেছিলাম। আচ্ছা তাহলে হচ্ছে ইন্ডিয়া, ইউএসএ, ইউকে এগুলো দেবেন না। এগুলো হচ্ছে অলরেডি আমাদের, সাধারণত আমরা বেশিরভাগ এই আইপি গুলো ইউজ করি। ইন্ডিয়া, তারপর হচ্ছে ইউকে, তারপর এদিক দিয়ে কানাডা, সুইজারল্যান্ড, এই আইপি গুলো ইউজ না করে ভিতরের দেশের আইপি গুলো ইউজ করেন। লাইক হচ্ছে জাপান, জাপানটা হচ্ছে গতবার এফেক্টিভ ছিল, জাপান দিয়ে বেশ কয়েকজনে খুলতেছে, জাপানটা ট্রাই করেন। জাপান, তারপর হচ্ছে বসনিয়া, তারপর হচ্ছে একটা হচ্ছে ভিয়েতনাম। জাপান দিয়ে আচ্ছা আপনি আচ্ছা। ট্রাই করে দেখেন হয় কিনা। জাপান দিয়ে ট্রাই না হলে আপনি ভিয়েতনাম, মানে ভিতরের কান্ট্রি গুলো যেগুলো সচরাচর মানুষ ইউজ করে না আইপি। এখন ভাইয়া হোলা ভিপিএন থেকে আমি এইভাবে কান্ট্রি চুজ করে করব। হ্যাঁ, হলা ভিপিএন থেকে কান্ট্রিটা চেঞ্জ করে ট্রাই করেন জাপান কান্ট্রিটা। আচ্ছা। আচ্ছা, আর কি কারো অ্যাকাউন্ট খোলা পরীক্ষা দেওয়া বাকি আছে? আচ্ছা, যদি বাকি না থাকে তাহলে আমরা হচ্ছে জবে চলে যাব, কিছু জব করব। উম, আপনাদের বাকি আছে কিনা জানি না, হচ্ছে রেসপন্স করতেছেন না, হ্যাঁ না কিছু করতেছেন না, কে জানে। হ্যাঁ, মেবি নাই বোধ হয় কাকু, সবারই মেবি কমপ্লিট। হ্যাঁ, তাহলে হচ্ছে জবে যাব আমরা। জবে যাব হচ্ছে যার কাছে এখন বর্তমানে 30টার মতন জব শো করতেছে, 25টা থেকে 30টা। কারো কি এরকম জব শো করতেছে না আপনার কাছে? 30টা থেকে 25টা থেকে 30টা। হ্যাঁ, ভাই আমি একটা জব করতেছি ভাই, একটু হেল্প করবেন? ওখানে দেখেন জব অ্যাভেলেবেল ফর ইউ, ওখানের মধ্যে কয়টা জব আছে আপনাদের জন্য। না ভাই আমি একটা জব করতেছি অলরেডি, ওই যে একটা অ্যাপ ইনস্টল করা লাগে, হ্যাঁ, ওই যে ভার্সন। হ্যাঁ হ্যাঁ ইনটেকটা জি, জি। সেটা করে করেন, ওটা করেন। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার আসসালামু করেন। আলাইকুম দিগন্তর ভাই, 1 মিনিট কথা বলবো। জি ভাইয়া। আচ্ছা, শারমিন রবি আপু হচ্ছেন আমাদের আব্দুল্লাহ মেহরুব ভাইয়ার একজন শিক্ষার্থী। এই বোনটা হচ্ছে রানা ভাইয়া, কিছু শুনতে পেলাম না, হঠাৎ করে ইকো আসলো। হ্যালো, হ্যালো। মাই অ্যাকাউন্টে এখানে ক্রস দেন, এখানে ক্যাটালগ লগ নাকি চেঞ্জিং লগটা স্ক্রিনশট নিতে হয়। স্ক্রিনশট নিতে হবে না ভাই কোনো, ওখানে জাস্ট ওটা লিখবেন, ওটা লিখে দিয়ে দেবেন। ওখানে চেঞ্জ লগের ওখানের মধ্যে মনে হয় 13 তারিখ, নভেম্বর 13 তারিখ হয়েছে। স্ক্রিনশট কি না লাগবে? এই না স্ক্রিনশট না, স্ক্রিনশট নিতে হবে না। ভাই ভার্সন এটা কই পাবো ভাই ওই যে ইনফরমেশন? দেখেন, আপনার দেখেন ওই যে এটা, হ্যাঁ নিচে আসেন, ডাবল এরো আছে না, ডাবল এরো, একদম নিচে ডাবল এরো, হ্যাঁ ক্লিক করেন। ওই যে উপরে কর্নারে আছে 2.5.6 নভেম্বর, এটা এটা কপি করে নেন, লিখবেন। আপনি কি জিমেল অ্যাকাউন্টের সাইন আপ করেছেন? জি ভাই। রিফ্রেশ দেন একবার, না হলে একবার রিফ্রেশ দেন, কারণ হচ্ছে আপনার জিরো হয়ে গেছে, টাইম সেকেন্ড সাবমিট করলেন, জিরো হয়ে গেছে। হ্যাঁ রানা ভাই আছেন, কিছু বলবেন? হ্যাঁ, আপনার কথা তখন কথা বুঝতে পারি নাই। আচ্ছা, এখানে আমাদের ইমেলটা দেন, আপনি কোন ইমেলটা ইউজ করেছেন।
এবং ভাইয়া যে ওই শাকলিন ভাইয়া আছে যে মানে প্রসেসিং করতেছে, এটা কিসের জন্য করতেছে ভাইয়া? সাবধান ভাই, আপনি শুনতে পাচ্ছেন? একটু কাইন্ডলি বলবেন। ভাই শুনতে পাচ্ছি কি ভাই, এটা মানে কিসের কাজ actually? ভাই। এটা মাইক্রোওয়ার্কস এর একটা জব করতেছি আমি। 10টা জব সম্পূর্ণ করা লাগে না তো, আমার একটা জব। হ্যাঁ ভাইয়া, আপনি হচ্ছে এখন হ্যাঁ লেখেন B2 একসাথে লেখেন, লিখছেন? হ্যাঁ ফাইন। তারপর হচ্ছে অ্যান্ড চিহ্নটা দেন, স্পেস দেন, স্পেস দিয়ে হচ্ছে অ্যান্ড চিহ্ন দেন, একটা অ্যান্ডের সিম্বল দেন, এই সিম্বলটা হচ্ছে ইউজ করেন, স্পেস দেন, অ্যান্ডের যে চিহ্নটা আছে ওটা দেন। ভাই এন্ড চিহ্ন বুঝতেছি না কোনটা। অ্যান্ডের চিহ্ন হচ্ছে আপনি Shift 7 চাপেন, কিবোর্ড থেকে Shift 7 স্পেস দেন, নভেম্বর 19, নভেম্বর পুরো লেখেন, স্পেস দেন 19, কমা, স্পেস 2020, আর কমার পর সবসময় একটা স্পেস হয়। হয়েছে ভাইয়া, একটু তাড়াতাড়ি শেষ করেন জবটা, না হলে প্রথম থেকে সাবমিট করতে হবে। কাজ আই হ্যাভ কনফার্ম। ডান। জি ভাই। জবে যান, আপনার কাছে আর জব কি আছে? আপনি জব টোটাল কয়টা করেছেন এই পর্যন্ত? হ্যাঁ আমি 3টা করছি, তার মধ্যে একটা এখন রিভিউর মধ্যে আছে, আর আচ্ছা একটা এখন করলাম, আর একটা আমার হয়েছে। আচ্ছা, ঠিক আছে। নিচে কি বলে, জবে যান, আবার জব কি আছে দেখেন ওখানে। স্ক্রল ডাউন, আর সার্চ এঙ্গেজ স্ক্রিনশট, ওটা দেখেন তো, কন্ট্রোল প্রেস করে ক্লিক করেন। ইউটিউব ওয়াচ ভিডিও, ওটাও কন্ট্রোল প্রেস করে ক্লিক করেন। এটা হুম আর তারপর হচ্ছে ওই যে সার্চ এঙ্গেজ, এরপরে একটা পরে যে জবটা আছে ওটা ক্লিক করেন, ওপেন করেন, এর নিচে স্ক্রল ডাউন করেন, কি চাইছে দেখেন। ইউটিউবের এটা কি চাইছে, হোল ভিডিও ভেরিয়েন্ট, ডু নট স্কিপ পার্ট। 15 মিনিট দেখতে হবে ভিডিওটা। আচ্ছা, হাউ মেনি সাবস্ক্রাইব বাটন অ্যানিমেশন, ভিডিও কাউন্ট, পপিং আউট, ওয়াচিং ফুল ভিডিওস। ওকে, তাহলে হচ্ছে আপনার ভিডিওতে যান, এটাকে হচ্ছে এখন দেখবেন, জাস্ট ইউআরটা কপি করেন, ফুল কপি করেন, এসটিপি থেকে শুরু করেন, এসটিপি থেকে, আচ্ছা দেন, এসটিপি থেকে দিলে ভালো হতো, ইউআর যখন কপি করতেছেন এসটিপি থেকে করিয়েন। আপনি কি এখনো VPN ইউজ করতেছেন? একটা বিটি ইয়েতে ঢুকছিলাম তো, লিংকে তো ওখানে ঢোকে না, এই জন্য ঢুকছিলাম। আচ্ছা, আপনি তো ভিডিও তো অলরেডি দেখছেন মনে হয়, ভিডিওটা তো দেখছিলাম, অলরেডি দেখতেছেন না? মনে পড়ছে না ভাই আমি কখন কি দেখছিলাম, এখন তো দেখছি 9 মিনিট থেকে আচ্ছা দেখাচ্ছে। আচ্ছা, তাহলে প্রথম থেকে শুরু করেন, আবার প্রথম থেকে শুরু করেন, ওখানের মধ্যে সেটিং এ যান, সেটিং এ প্লেব্যাক স্পিড, আপনার হচ্ছে সেটিং এ প্লেব্যাক স্পিড দেন, প্লেব্যাক স্পিডটা 1.5 বা 2 দেন, 1.5 হচ্ছে অথবা 2 দেন। হ্যাঁ, ভিডিওটা দেখেন আপনি এখানে, প্লে করেন, 2 দেন, 2 দিলে 7 মিনিটের মধ্যে শেষ হবে ভিডিও। ওখানের মধ্যে কি প্রশ্নটা করছে একটু দেখেন, প্রশ্নটা একটু এটা পোস্ট করে প্রশ্নটা দেখেন, প্রশ্নটা উত্তর বের করতে হবে। নিচে আসেন, এটা না, এটা না,
How many subscribe button animation did you count popping out while watching full video? আচ্ছা, আপনারা এখানের মধ্যে নিচে দিয়ে দেখুন, ওদিকে যান, ভিডিওতে যান। আচ্ছা, এখানের মধ্যে আপনার একদিক দিয়ে কোনো একটা জায়গায় সাবস্ক্রাইব বাটন করতে বলবো, সাবস্ক্রাইব করতে প্লে করেন, আমি দেখাচ্ছি, ওটা একটু গুনবেন। এখানে একটাও নাই সাবস্ক্রাইব বাটন। একবার আসছে ভাই, একবার আসছে না? এটা ভিতরে গোনা লাগবে কয়বার আসে সেটা একটু। হ্যাঁ হ্যাঁ, কয়বার আসছে সেটা ভালো লাগবে। আচ্ছা, শেয়ারিং অফ করবো? হ্যাঁ, শেয়ারিং অফ করলে অফ করতে পারেন। এখানে কতটা কাউন্ট এসছে এটা মনে রাখেন। এটা তো 15 মিনিটের ভিডিও, তো আমি যখন ভিডিওটা দেখবো ওখানে তো আমার টাইম লিমিট থাকে, যে ওটা সাবমিট করার জন্য নির্দিষ্ট একটা টাইম থাকে। এই টাইম হ্যাঁ, তাহলে জবটা আবার আপনি রিফ্রেশ দিবেন, আর হচ্ছে 15 মিনিটের ভিডিও ওয়েট করেন। এটা বায়া দেখছে না, কে দেখলে আপনি স্ক্রিন করলো কে? আমি ভাই। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে ভাইয়া আসলে আমাদের সবার তো মোটামুটি অ্যাকাউন্ট আছে, যে তো আমাকে যদি একটু কাজগুলো দেখাইতেন। হ্যাঁ, কাজগুলো দেখতেছি ভাই, অ্যাকাউন্ট দেখতেছি না, কাজগুলো দেখতেছি না। হ্যাঁ সাকলান ভাই, আপনি ভিডিও দেখছেন, একটু কাউন্ট করেন যে কয়টা দেখেছেন। আর যাদের কাছে যে সেম জব আছে তাদেরকে ভিডিও দেখতে হবে না, জাস্ট সাকলান ভাই আনসারটা বলে দিলে ওখানে আনসারটা বসাই দিতে পারবেন। জি ভাই, ঠিক আছে। আচ্ছা, একজন স্ক্রিনটা শেয়ার করেন যার কাছে 20-30টার মতন জব আছে বর্তমানে অ্যাভেলেবেল। হ্যাঁ আমি করি। হ্যাঁ, একজন করেন, বাকিরা হচ্ছে সিমিলার জব থাকলে নিজেরা করে ফেলেন। ইমাম ভাই, জি ভাইয়া, ওটা কিন্তু জিমেল সাইন আপ প্লাস কেওয়াইসি এর কাজটা একটু দেখে দেন, এটা তো একটু ভালো। জিমেল সাইন আপের কাজটা আমি বলেছিলাম একটু অ্যাভয়েড করার জন্য। দিবে জিমেল সাইন আপের যে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এটা বলেছিলাম একটু অ্যাভয়েড করার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া একটু জুম করেন, ওই যে ওয়েবসাইট টেস্টিংটা দেন ভাইয়া। আপনার কাছে ইউটিউবটা আছে, ইউটিউবের কাজটা আছে। ভাই আমি স্ক্রিন শেয়ার করছি, দেখা যাচ্ছে। হ্যাঁ শাকিল ভাই, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে, আপনি দেখেন ইউটিউবের ওয়াচ 15 মিনিটস, এটা কাজটা আছে, ওটাতে ক্লিক, কন্ট্রোল প্রেস করে ক্লিক করেন, ওয়েট করেন। সাকলান ভাই, আপনার কি ভিডিও দেখা শেষ? কয়টা বাটন আছে ওখানে? এখনো শেষ হয় নাই ভাই, অর্ধেক গেছে, দুইবার আসছে পর্যন্ত। দুবার আসছে না, এই জন্য বলছিলাম ভাইয়াকে কন্ট্রোল প্রেস করে ক্লিক করার জন্য। ভাইয়া ব্যাকে যান, কন্ট্রোল প্রেস করে ক্লিক করেন। এটা জবে যখন ক্লিক করতেছেন তখন কন্ট্রোল প্রেস করে ক্লিক করেন। নিচে আরেকটা জব আছে, আরেকটা জবে যান, মাইক্রোকার্সে যান। ভাই ভিডিও শুরুটা কি ছিল? ওই সেম জবটা আমি করতেছি, তো শুরুটা কি ছিল? কিসের শুরু ভাইয়া? ফার্স্ট সেম জবটা করতেছি ভাই, যে কয়বার সাবস্ক্রাইব আসছে, সেম জবটা আমিও করতেছি।
কিন্তু আমি যে লিংক দেবো ফার্স্টে যেটা আসবে সেইটাই এটা করে লিংকে আপনি যে ভিডিওটা প্লে হচ্ছে প্রথমে এই লিংকে গিয়ে দেখেন এসটিপি যে লিংকটা youtube.watch যে লিংকটা দেওয়া আছে সেটা গিয়ে আপনার যে ভিডিওটা প্লে হবে ওটাই। হ্যাঁ সাকিব ভাই শেষ? না ভাই আরেকটু আছে, 15 মিনিট তো। কত মিনিট আছে ওখানে, কত মিনিট দেখাচ্ছে? 10 মিনিট পার হয়ে গেছে। 10 মিনিট হচ্ছে, আর 2 মিনিট আছে। আচ্ছা ভাই, এখানে উনি বলতেছে যে ওয়াচ দ্য হোল ইউটিউব ভিডিও ফ্রম দ্য বিগিনিং। ওগুলো বাদ দেন, আপনার জাস্ট কোশ্চেন চাইছে, কোশ্চেনের আনসারটা দিতে পারলে উনি বুঝবে আপনি ভিডিও দেখছেন। হ্যাঁ হ্যাঁ, কখন মানে কোন সময়ে কয়টা? কারণ ওয়েট করেন, এখন বেটা শেষ করুক, একটু ওয়েট করেন, আর 2 মিনিট সময় লাগবে। সাকিব ভাই শেষ? না ভাই আরেকটু। আর ওখানে কত মিনিট দেখাচ্ছে? 12:30। হ্যাঁ শারমিন আপু, আপনার কি প্রবলেম সলভ হয়েছে? জাপান দিয়ে ট্রাই করেছেন? আমার অ্যাকাউন্টটা তো হয়েছে, এখন অ্যাক্টিভেট করার জন্য ইমেইলে যাচ্ছি ভাইয়া। আচ্ছা, কোন অ্যাপে দিয়ে করেছেন এখন? জাপান দিয়ে করেছি ভাইয়া। হ্যাঁ জাপান দিয়ে করেছেন, নিয়েছে, আমারটা হয়েছে। ঠিক আছে আপু, তাহলে হচ্ছে এখন তো আপনার পরীক্ষা দিতে হবে, পরীক্ষা কি নিজে একা দিতে পারবেন? এখন তাদের জন্য আমি একবার ফেল করছি, একা দেব না। এখন কথা স্ক্রিন তো শেয়ার করতে পারবেন না। আমি তো স্ক্রিনে শেয়ার করতে পারতেছি না। আচ্ছা ভাইয়া, আমি কি আমার এক্সামটার যে প্রশ্নগুলো এগুলো আমি চ্যাট বক্সে দিয়ে পারবো না? চ্যাট বক্সে দিয়ে দেবেন? যদি আজকে এক্সামটা আমি দেই চ্যাট বক্সে দিয়ে দিলে ঝামেলা হবে, মানে আপু আপনি একটু পরে দেন এক্সামটা, আচ্ছা ভাই, আচ্ছা ভাই। আচ্ছা হ্যাঁ সাকিব ভাই, আপনি কি ভিডিওতে 4বার না? হ্যাঁ শাকিল ভাই, আপনি অ্যাকসেপ্ট দ্য জবে যান, ওখানে 4বার প্রশ্ন উত্তরটা 4বার লেখেন। সাকিব ভাই আপনিও। আর যাদের কাছে ইউটিউব সার্চ এটার ভিডিও আছে তাদের এখানের মধ্যে আনসারটাতে গিয়ে অ্যাকসেপ্ট করে 4বার দিয়ে দেন। শুধু 4 লিখে দেবো তাই না? ওখানে কি লিখছে প্রশ্ন দেখেন তো একটু, প্রশ্ন কি বলছে, একটু স্ক্রল আপ করেন ভাই শাকিব ভাই, স্ক্রল আপ করেন। কি বলছে, হাউ মেনি 4 টাইমস, এখানে মধ্যে 4 টাইম লিখে দেন, এখানে 4 টাইম লিখে দেন এআই আমি। বুঝতে পারতেছি না এখন তো ভাই হচ্ছে শাকিল ভাই স্ক্রিন শেয়ার আছে 4 টাইম। আপনি কি সেম জব? আর তুহিন লিও ভাই, আপনার কি সেম জব? না ভাই, আমার সেম জব। আচ্ছা আপনারা যাদের সেম জব, এটা কনফার্ম করেন ভাই, এটা কনফার্ম করেন, কুইকলি করেন, সময় নষ্ট করেন না। হ্যাঁ, আর যাদের এইখানের মধ্যে সেম জবটা আসছে ইউটিউব 15 মিনিট অরবিয়েন্ট নাকি ছিল ওটা, ওই জবটা যদি কারো এসে থাকে সেটা অ্যাকসেপ্ট করে ভিডিও দেখতে হবে না, জাস্ট ওখানে 4 টাইমস লিখে দেন। আমার সেম জব। হ্যাঁ তাহলে অ্যাকসেপ্ট করে 4 মিনিট লিখে দেন। আমার সমস্যা, আমার এই লিংকটা দিলে আসতেছে না, ওইটা আপনাকে লিংকে যেতে হবে না, আপনি জাস্ট হচ্ছে ওখানে ক্লিক করে আই অ্যাকসেপ্ট দিস জব, নিচে দেখেন আই অ্যাকসেপ্ট দিস জব আছে, ওখানে একটা বক্স। এখন এখন এখান থেকে কি নতুন জবে যাব আবার? হ্যাঁ জবে যান, ওখানে কর্নার জবে যান। হ্যাঁ তুমি লিও ভাই বুঝতে পেরেছেন কি বলেছে? আপনি আই অ্যাকসেপ্ট দিস জবে যান। আচ্ছা ভাইয়া, ওই যে আমাদের রেকর্ডিং চলছে, রেকর্ডিংটা কি অন করা? হ্যাঁ রেকর্ডিং হয়তো বা চলছে, ওয়াইতে রেকর্ডিং করছে। আচ্ছা হ্যাঁ আর একটা আছে ওয়েবসাইট টেস্টিং, ওয়েবসাইট টেস্টিং এর জবটা করতে পারবেন, কন্টেন্ট অটোমেশনের জবটা আছে, এখন শাকিল ভাইয়ের কাছে কন্টেন্ট অটোমেশনের জবটা আছে।
কন্ট্রোল প্রেস করে ওটাতে ক্লিক করেন, আর তারপর হচ্ছে ওয়েবসাইট টেস্টিং, সেটাতে জবটাতেও ক্লিক করেন। শাকিল ভাইয়া শুনতে পাচ্ছেন কিনা? ওয়েবসাইট টেস্টিং, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল প্রেস করে ক্লিক করেন, কন্ট্রোল প্রেস করে ক্লিক করেন। তারপর হচ্ছে সার্চ এঙ্গেজ স্ক্রিনশট, আগে আসেন ওই জবগুলো যেগুলো আপনার সিমিলার। অ্যাকসেপ্ট করেন না ভাই এখন, হ্যাঁ আগে আসেন, আগেরটাতে আসেন। মাইক্রো কাছে যান আপনি। আচ্ছা, এটা করলে, এটা জবটা করতে ফেলতে চাইলে করে ফেলতে পারেন। আচ্ছা ওয়েট করেন, কারো কি ওয়েবসাইট টেস্টিং সাইন আপ এটা আসছে জব? হ্যাঁ ভাই আমার আসছে। জি ভাই আসছে। হ্যাঁ, যদি এসে থাকে তাহলে হচ্ছে শুরু করতে পারেন। যদি এসে থাকে তাহলে শুরু করতে পারেন, তবে এখন অ্যাকসেপ্ট দিবেন না, আগে কাজ করে নেবেন। কন্ট্রোল ফ্যাসিলিটি একটা ব্যাপার বলবেন এটা? কোনটা আবার? জব শুরু মানে করার আগে হচ্ছে জব যখন আপনি ক্লিক করতেছেন তখন যখন আপনি ওয়েবসাইটে জব লিস্ট দেখাচ্ছে, ওয়েবসাইটে যাতে জবটা ওপেন না হয় তার জন্য নতুন ট্যাবে জবটা ওপেন করবেন। সেটার জন্য আপনি রাইট বাটন ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব দিতে পারেন, অথবা জাস্ট সিম্পলি আপনি কন্ট্রোল প্রেস করে ক্লিক করতে পারেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, এখানে একটা লিংক আছে, ওখানে লিংকটা দেন, ওই যে http বিটলি। ভাইয়া আমি আজকে ফোনে ছিলাম, আমি ঢুকতে পারতেছি না, তো এটা আগামী ক্লাসে কি আমি করতে পারবো? একটু আমাকে কি জব ভাই? জব তো সবসময় একই থাকবে না, এক সময় এটা চেঞ্জ হয়ে যায়। ফোনে ছিলাম তো সেজন্য ঢুকতে পারতেছি না, কারেন্ট নাই। আর আমার হ্যাঁ, এখন তো ভাই আগামী ক্লাসে আমি বুঝতে পারতেছি না যে আমি নিচের অপশন পাচ্ছি না তো। হ্যাঁ 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 পাইছি। আচ্ছা পাইছি। সার্চ প্লাস এনগেজের একটা জব পাইছি, ওটা কিভাবে করব? এনগেজ স্ক্রিনশট এখন তো ভাই এই জবটা শুরু করেছি, এই জবটা আছে কিনা দেখেন। আই অ্যাকসেপ্ট দ্য জব, এটাকে কি কি করব? আপনি জাস্ট স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখছি। স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা ভাইয়া একটু কথা বলবো? হ্যাঁ sure। ভাইয়া আমি তো যে ভিপিএনটা অন করে অ্যাকাউন্টটা করেছিলাম, হ্যাঁ এখন ভিপিএনটা অফ করে দেন। অফ করে দিব? আচ্ছা। আর ভাইয়া ওখানে আমার না কোনো জব দেখাচ্ছে না, শুধু অ্যাডমিশন টেস্টটাই দেখাচ্ছে। আপনার জাস্ট নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তো, একটু অপেক্ষা করেন, 2 দিন গেলে হচ্ছে ঠিক হয়ে যাবে। আর ভাইয়া আরেকটা হচ্ছে যে এখানে তো ফোন ভেরিফিকেশন দিয়ে একটা কথা বলে, কিন্তু আমার না কখনোই ফোন ভেরিফিকেশনটা চায় না, ইমেল দিয়ে আপনার ভেরিফিকেশন কাছে করার কথা। কখনোই ফোন ভেরিফিকেশন চাইবে না, এটা আপনাকে নিজেকে গিয়ে করতে হবে। সেটা করবেন কোত্থেকে? আপনি হচ্ছে আপনার কর্নার দেখেন অ্যাকাউন্ট একটা লেখা আছে, অ্যাকাউন্ট। কর্নারে অ্যাকাউন্ট। আপনি কি এখন লগইন করা আছেন? হ্যাঁ ভাইয়া লগইন করা আছে, অ্যাকাউন্টে আমি ক্লিক করেছি। ওখানে দেখেন ফোন নাম্বার এনে দেওয়া আছে, চেঞ্জ একটা অপশন আছে। এটা কি শেয়ার হয়েছে? হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার হয়েছে। এখন স্ক্রল ডাউন করেন, ওখানে লেখেন, বক্সে লেখেন যে 4 টাইমস। এইখানে? হ্যাঁ, বক্সে লেখেন 4 টাইমস। আচ্ছা ভাইয়া ফোন নাম্বার এখানে চেঞ্জ পেয়েছি, এখানে আমি দিব না? হ্যাঁ, এখানে দেবেন 4 টাইমস। হ্যাঁ, আর নিচে স্ক্রল ডাউন করেন, এখানে আই কমপ্লিট দিস জব, আই কমপ্লিট দিস জব। হ্যাঁ ধন্যবাদ। এখন আপনি স্ক্রিনশটটা অফ করেন। শাকিল ভাইটা দেখছিলাম। শাকিল ভাই আপনি, হ্যাঁ স্ক্রিনশট অন আছে। এখন হচ্ছে যারা জবটা আছে, আপনাদের কাছে একটা জব দেখেন যে সাইন আপ, আপনি আবার চেঞ্জ করছেন কেন? কোথায় আছে? কারেকশন দেখছি এখন। এখন কি দেখা যাচ্ছে? দাঁড়ান, কারেকশন দেখছি, দেখি। হ্যাঁ, এখন শাকিল ভাইয়ের স্ক্রিনে দেখতে পাচ্ছি ওয়েবসাইট এবং সাইন আপ জিমেল, এরকম যাদের জবটা আছে তারা স্ক্রিনে একটু মন দেন। ইজি জব কিন্তু লং প্রসেস। তো হচ্ছে বিটলিতে এখানে একটা লিংক দেওয়া আছে, দেখেন বিটলির যে লিংকটা দেওয়া আছে এটা ওপেন করবেন। দেখেন এরপর ওপেন করার পর একটা ডক ফাইল ওপেন হয়েছে আপনার। ডক ফাইল ওপেন হওয়ার পর এখানে একটা বিটলি লিংক দেওয়া আছে। বিটলি লিংকটা দেখতেছি না। আচ্ছা ভাইয়া একটু মিটে যান তো আপনি, শাকিল ভাই মিটে যান। হ্যাঁ, এখানের মধ্যে রিজিউম দেন। হ্যাঁ না, এখন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ এখন দেখা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া ওয়েট করেন, আপনি হচ্ছে এটাকে ওই যে উপরে দেখেন http লিখে বিটলি একটা লিংক দেওয়া আছে। গো টু দিস, কই দেখেন? এখানে না ভাই, আপনি নিচে ফর্মটা দেখেন, গো টু লিংক, এন্টার ইওর নেম, ইমেল অ্যাড্রেস। বুঝতে পারছি না আসলে।
উপরে ভাই, আমার উপরে কথা- একটু উপরে। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই। তাহলে হচ্ছে একটু এদিক ওদিক স্ক্রল ডাউন স্ক্রল হোয়াইল না করে আমার কথা একটু শুনুন। স্ক্রল আপ করেন, একটু রেস্ট করেন, ওয়েট করেন। এইখানে আপনার প্রশ্ন উত্তর ফর্ম থেকে শুরু হয়েছে দেখেন তো, এই যে কুইক মাইক্রোকাস্ট টেস্ট এসজি, তাই তো? জি ভাই। এর নিচে দেখেন স্টেপ 1 পেয়েছেন? স্টেপ 1, জি স্টেপ 1। স্টেপ 1 কোথায়? হ্যাঁ, এটা শেষে দেখেন একটা বিটলি লিংক আছে, বিটলি। জি। হ্যাঁ, এটা একটু কপি করেন। ওকে ফাইন, এটা কপি করে আপনি ট্যাবে ওপেন করেন, নিউ ট্যাবে। আর আপনার কাছে এতগুলো ট্যাব ওপেন করা কেন? এন্টার চাপেন, গুগল সার্চ দেন। আপনি কোথায় আছেন আবার? যাদের অলরেডি ওপেন হয়ে গেছে তারা লিংক আপনি এখানে গিয়ে বিটলিতে। হ্যাঁ, চলে আসছে ভাইয়া। আপনি আমার তো ওপেন হচ্ছে না ভাইয়া। আচ্ছা, ওপেন না হলে এখন চ্যাট বক্স চেক করেন। ভাইয়া আপনি হচ্ছে উপরে ইউআরএলটা একটু কপি করেন, উপরে ইউআরএলটা কপি করেন, কপি করে আমাদের চ্যাট বক্সে দিয়ে দেন, মিটের চ্যাট বক্সে দেন। হ্যাঁ, আর যাদের হচ্ছে গ্যাপটা করছেন তারা এখান থেকে সরাসরি কন্ট্রোল প্রেস করে ঢুকে যেতে পারবেন। কন্ট্রোল ভি দেন। হ্যাঁ, আপনি আপনার জায়গায় যান এখন। ওই যে ওয়েবসাইটটাতে যান, ওয়েবসাইটটাতে যান। এখানের মধ্যে আপনার নেম দেন, নিচে দেখেন বক্স আছে, নেম এবং হচ্ছে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস সেন্ড ইট নাও। তারপর হচ্ছে আপনার ডক ফাইলটাতে আছেন, ডক ফাইল যেটা আছে ওখানে আছেন, ডক ফাইলে আসেন আপনি। এখানের মধ্যে ইমেল অ্যাড্রেসটা দেন, যে ইমেল অ্যাড্রেস ওখানে দিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেসটা, সেম ইমেল অ্যাড্রেসটা এখানে দেন। .com gmail@gmail.com। এটা অফ করেন, শর্টকাট gmail.com il.com। হ্যাঁ, এখন হচ্ছে আপনার জিমেইলে যান, আপনার জিমেইল অ্যাড্রেসে জিমেইল খুলেন। আপনারা এখন ইমেইলে যান। ভাইয়া আমরা কি ওই যে লিংকটা দিছি ওই লিংকে কি আমাদের জিমেইল অ্যাড্রেসটা দিব? জি ভাইয়া, আমাদের যে লিংকটা দিছেন আপনি, ওই যে শাকিল ভাই যে লিংকটা দিছে আমাদেরকে, ওইটাতে গিয়ে কি আমাদের জিমেইল অ্যাড্রেসটা দিব? হ্যাঁ জিমেইল অ্যাড্রেস এবং কোনটাতে দিচ্ছেন কি জানি। আপনার কাছে পিয়ানোর একটা কি ওয়েবসাইট ওপেন হয়েছে? জি জি। তাহলে ওখানে গিয়ে আপনি হচ্ছে আপনার নেম এবং হচ্ছে ইমেল অ্যাড্রেসটা দেবেন, ঠিক আছে? আর না হলে একটু অপেক্ষা করেন, আপনার কাছে জবটা চলে যাবে না, একবার প্রসেসটা দেখে তারপর জবটা করতে পারবেন। আমার তো ডকুমেন্টস ওপেন হচ্ছে না, বলতেছে প্রবলেম ওপেন করব। না, ওপেন করে না, ওয়েট করেন। আচ্ছা, ডকুমেন্ট ওপেন হচ্ছে না? না ভাইয়া। আচ্ছা, তাহলে হচ্ছে শাকিল ভাই আপনি ডক ফাইলটা একটু কপি করে ইউআরএলটা চ্যাট বক্সে দিয়ে দেন। ইউআরএলটা জাস্ট কপি করেন, আমাদের চ্যাট বক্সে দিয়ে দেন। ভাইয়া, হ্যালো ভাইয়া, ভিপিএনটা কিভাবে অফ করবো বুঝতেছি না। আপনি হচ্ছে ওখানে দেখেন জাপানের যে আইকনটা আছে ওখানে ক্লিক করেন, তারপর দেখেন আনব্লক লেখা আছে, আনব্লকে ক্লিক করেন। আপনি কি ভিপিএনটা যেখানে অন করেছিলেন ওখানে ভিপিএনটা লেখাটার উপর আবার ক্লিক করেন, তারপর হচ্ছে আনব্লকে কর্নারে দেখেন আনব্লক লেখা আছে, এখানে আনব্লকে ক্লিক করেন। পেয়েছেন? জি ভাইয়া। ওকে ফাইন। হ্যাঁ, এখন কথা হচ্ছে আপনাদের হয়তো বা এখন স্ক্রিনটা দেখে নেন, যদি জব এটা করে থাকেন। আপনাদের এখন উপরে একটা মেল এসেছে দেখেন, শাকিল অ্যাক্টিভিটি পিয়ানো সামথিং লাইক দ্যাট, পিয়ানো লেসন। হ্যাঁ, এরকম একটা মেল এসেছে, এটা হয়তো আপনাদের খুলিয়েন না এখন,
আপনাদের মেলটা অনেকের প্রাইমারিতে এসছে, যদি প্রাইমারিতে এসে না থাকে তাহলে আপনি স্পাম, তারপর হচ্ছে স্প্যাম, তারপর হচ্ছে আপনি সোশ্যাল, তারপর হচ্ছে আপডেট, এগুলো অপশনগুলো একটু চেক করেন। আপনার মেলটা যদি প্রাইমারিতে না আসে তাহলে স্প্যাম, তারপর হচ্ছে আপডেট, তারপর হচ্ছে সোশ্যাল, তারপর হচ্ছে প্রমোশন, এই অপশনগুলোতে একটু চেক করে দেখেন কোনটাতে আসছে। আর যদি প্রাইমারিতে এসে থাকে, ভাইয়া আপনি একটু ডক ফাইলে যান, ডক ফাইলে যান। হ্যাঁ, আপনার এখন এটা প্রাইমারিতে এসছে না, এখানে দেখেন 4টা মাল্টিপল কোশ্চেন চলে আসছে। প্রাইমারিতে এসছে না আপনার শাকিল ভাই? প্রাইমারিতে ক্লিক করবেন। হ্যাঁ, প্রাইমারিতে ক্লিক করবেন। দেন হচ্ছে এবার আপনাকে লাইট শুট তো আছে নাকি? লাইট শুট কি আছে আপনার কাছে? লাইট শুট না ভাইয়া। তাহলে একটু লাইট শুটটা ইনস্টল করেন, সবাই লাইট শুটটা ইনস্টল করে নেন। এটা কোথায় যাবো ভাইয়া? গো টু গেট ইনটু পিসিতে। নতুন নতুন ট্যাব খুলেন, লাইট শুট ফ্রম। ইমন ভাই, জি ভাই। আচ্ছা ভাই, ভিপিএন থেকে যদি আমি অ্যাকাউন্ট ওপেন করি এবং টাকা উইথড্রর ক্ষেত্রে কি ঝামেলা করবে না? কেন ঝামেলা করবে ভাই? ভিপিএনটা যেহেতু আমাদের দেশের না, অন্য দেশে যদি হয়ে থাকে তাহলে তো ওকে ফাইন। এখন হচ্ছে আপনি আমার কিছু কোশ্চেন, নিচে স্ক্রিনশট টুল, নিচে দেখেন স্ক্রিনশট টুল, ক্রমে দেখেন। এখন কথা হচ্ছে, এখন টাকা তুলতে আপনার কি কি ইনফরমেশন প্রয়োজন হয় দেখ বলেন তো একটু। পেপাল স্টিল। না, টাকা তুলতে মনে করেন যে আপনার বর্তমানে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেখানে টাকা উইথড্র করতে আপনার কি কি ডকুমেন্টের প্রয়োজন হয়? ভাইয়া একটু ভোটার আইডি কার্ড লাগবে, হচ্ছে কি এগুলোই তো। আপনি ফোন ভেরিফিকেশন করছেন না? ফোন ভেরিফিকেশন কি জাপানের নাম্বার দিয়ে করছেন? না, আমাদের দেশে আমার এক মিনিট আপু। হ্যাঁ আপুর ভাই বলেন, ফোন নাম্বার কি জাপানের নাম্বার দিয়ে করছেন? না, আমাদের দেশীয় নাম্বার দিয়ে করছি। দেশীয় নাম্বার দিয়ে করছেন, দ্যাট মিন্স হচ্ছে শুধু আইপিটা চেঞ্জ হচ্ছে এখানে, আপনার এখানে কোনো ইনফরমেশন চেঞ্জ হয় নাই। আপনি তো আপনার অ্যাড্রেসটা, মেলিং অ্যাড্রেস সবগুলো বাংলাদেশে দিয়েছেন, তাই না? জি ভাইয়া, জি। হ্যাঁ, তাহলে ওইটার কোনো সমস্যা নেই ওদের ক্ষেত্রে। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, একটা এক্সটেনশন দেন ভাই, একটা এক্সটেনশন। হ্যাঁ, এরপরে কে বলেছিলেন বলেন আপু। ভাইয়া আমি আসলে ওই যে মেসেজটাতে যে নাম্বারটা দিয়েছে হাইফেন দিয়ে এটা কি আমি হাইফেন ইউজ করব? না, হাইফেন ইউজ করতে হবে না। অনেক মোবাইলে অটোমেটিক্যালি নিয়ে নেয়, অনেক মোবাইলে নেয় না। প্লাসটা ইউজ করবেন, হাইফেন এবং হচ্ছে স্পেস ইউজ করবেন না, শুধু প্লাসটা ইউজ করবেন। জি আচ্ছা ভাই এটা তো ডান না ভাইয়া? জি ভাইয়া, এটা হয়ে গেছে না? কোনটা? মানে এই যে ইয়াটা যেটা লাইট শটটা আমার। হ্যাঁ, লাইট শট ইনস্টল হয়ে গেছে। ভাইয়া আপনি ইনবক্সে যান। ইনবক্সে যাওয়ার আগে আপনি একটু হচ্ছে কি যেন আপনার ডক ফাইলটাতে যান, ওখানে কি বলছে একটু পড়ে দেখি আমরা। দেখেন এখানের মধ্যে কোশ্চেন 1, কোশ্চেন 2 বলছে, দেখেন কোশ্চেন 2 কে বলছে একটু পড়েন। Open the email box to the top so I can see the headers of the email. In which tab the email arrived and take a screenshot of the whole screen and upload screenshot. এই মানে এখানে আমরা মানে এই মেইলটাতে দিব ভাইয়া? না, এখানে আপলোড করবেন, এটা কন্ট্রোল প্রেস করেন, নিচে যে ব্লু কালার লিংক আছে কন্ট্রোল প্রেস করে ক্লিক করেন। ওকে, এখন হচ্ছে আপনার ইনবক্সে আসেন, ইনবক্সে স্ক্রিনশট নেন একটা। এটা বলছে কি আপনার যাতে উপরে প্রাইমারি অপশন এবং হচ্ছে উপরে হেডারটা সহ দেখা যায় সেমন ভাবে একটা স্ক্রিনশট নেওয়ার জন্য আপনার কন্টেন্টে দেখেন এক্সটেনশন বক্সে আপনার লাইট শটটা আছে, কর্নারে এক্সটেনশন বক্সে এক্সটেনশন পাজল যেটা আছে ক্লিক করেন, ওই যে লাইট শট ক্লিক করেন, কর্নার থেকে ড্র্যাগ করেন, ওই যে জিমেল এর ফ্লায়ার বাটন আছে না, ওখান থেকে ড্র্যাগ করেন। কোথায় যাচ্ছেন আবার? এখান থেকে না, জিমেল এর ফ্লায়ার বাটন, জিমেল, হ্যাঁ এখান থেকে। ওকে, আরেকটু ডান দিকে নেন, নিচে আনিয়ে নেন, আর শুধু ডান দিকে নেন, হচ্ছে ছাড়েন। ওই যে আপনি নিচে দেখেন কর্নারে ক্রসের পাশে সেভ অপশন আছে, কন্ট্রোল এস, হ্যাঁ ক্লিক করেন, লোকেশন ঠিক করে দেন কোথায় সেভ হবে। এখন হচ্ছে আমাদের ওই যে যেটা এমগুরু করেছিলেন, এমগুরে যান, এমগুরে। হ্যাঁ এখানের মধ্যে আপনি
ওই যে নিচে চুজ ফটো ভিডিও, নিচে চুজ ফটো ভিডিও ইমেজটা কোথায় আছে, স্ক্রিনশটটা সেটা ওপেন করেন, লিংকটা কপি করেন। যে লিংকটা এসেছে এখন দেখেন, আপনি ইমেজের উপর কার্সর নিয়ে গেলে একটা কপি, ইমেজের উপর কার্সর নিয়ে গেলে আচ্ছা ওকে ফাইন, কপি লিংক আসবে। এটা কত করবো ভাই? হ্যাঁ হ্যাঁ কপি করেন, কপি করেন, ডকে আসেন, ডকে আসেন, স্ক্রল ডাউন করেন, ওই যে আপনার কপি পেস্ট ইউআরএলটা এখানের মধ্যে পেস্ট করেন, এখন স্ক্রল ডাউন করেন। আপনারটা যেহেতু হচ্ছে আপনার টাইমারতে এসে ইমেল ডিড নট অ্যারাইভ টু স্প্যাম, প্রথমটা আপনার তো এটা টাইমারতে এসে, নিচে স্ক্রল ডাউন করেন, এখানের মধ্যে লেখেন হচ্ছে ইমেল অ্যারাইভ অন প্রাইমারি ট্যাব, যেহেতু আপনার প্রাইমারিতে এসছে, যাদের প্রাইমারিতে আসেনি তাদেরটা একটু ভিন্ন হবে। স্ক্রল ডাউন করেন, এবার হচ্ছে আপনার আরেকটা স্ক্রিনশট নিতে হবে, আপনার ইমেলে যান, ইমেলে যান। হ্যাঁ এখন তো এই জিনিসটা সমস্যা হয়ে গেছে। আচ্ছা আপনি হচ্ছে জাস্ট একটু বুঝাই দিই কি বলছে, আপনি ডকে গিয়ে দেখেন ওখানের মধ্যে স্ক্রিনশটটা নিতে বলছে কেমন ভাবে, ডকে যান, ওখানে দেখেন একটা দেওয়া হয়েছে, দেখেন উপরে একটা স্টার মার্ক থাকবে, একটা ইম্পর্টেন্ট মার্ক থাকবে, ঠিক আছে, নিচে একটা দেখেন ছোট করে থাম্বনেল দিয়ে দিছে, হ্যাঁ স্টার মার্ক, এটা দেখা যায় মতন করে আপনাকে স্ক্রিনশটটা নিতে হবে। আপনি ইয়াতে যান, জিমেলে যান, জিমেলে গিয়ে হচ্ছে একটু সেটিং এ যান, আপনি কর্নারে দেখেন সেটিং অপশন আছে আপনার জিমেলের সেটিং অপশন, ডান দিকে, ডান দিকে, হ্যাঁ স্ক্রল ডাউন করেন, ফুল স্ক্রল ডাউন করেন, হ্যাঁ হোয়াইল করেন, এই যে লাইট স্ক্রিনশট এটা একটু ক্রস দেন, এটা স্ক্রিনশট যেটা আছে এটা নিচে ক্রস দেন, এটা নিচে নিচে ডাউনলোড হয়েছে, এটা ডাউনলোডের অপশনটা একটু ক্রস দেন, তো এরকমই পাচ্ছি। এরকম আপনি হচ্ছে এটা আপনার ট্যাবটা উপরে তো এরকম কেন আবার স্ক্রল করে আছে না কেন, বাম দিকে আপনার স্ক্রল বার, আচ্ছা বাম দিকে স্ক্রল বার নাই, কি আর করবেন, স্ক্রল বার করতে হবে, ইম্পর্টেন্স ফার্স্টে দেন, তো ইম্পর্টেন্ট ফার্স্টে ক্লিক করেন, আপনার অপশনগুলো কই গেল আবার, এখানে দেখেন যে ইম্পর্টেন্ট ফার্স্ট নিচে ডিফল্টের এখানে, এখানে আসেন না, দাঁড়ান তাহলে ওয়েট করেন, আপনার স্ক্রিনশট আসে না, ইনবক্স জানতো ভাই, ইনবক্সে দেখেন ওই যে উপরে দেখেন একটা, দাঁড়ান ওয়েট করেন, ওই যে উপরে জেনারেলের পাশে ইনবক্স আছে, জেনারেলের পাশে লেভেলের পাশে ইনবক্স, আরে চলেন ইনবক্সে যান, ইনবক্সে যান, এটা পরে দেখা যাবে না, ইনবক্সে গিয়ে ওখানে স্টার মার্কে ক্লিক করেন, রোড শুটে স্টার মার্কে ক্লিক করেন, স্ক্রিনশট নেন, লাইট শট দিয়ে নেন, এটা অফ করেন, এটা ক্লোজ করেন, এই ট্যাবটা ক্লোজ করেন, হ্যাঁ আপনি হচ্ছে এক্সটেনশনে যান, আপনার এটাও ক্লোজ করেন, হ্যাঁ এখানে লাইট শটটা দিয়ে ওই যে ড্র্যাগ করেন, কর্নার থেকে ড্র্যাগ করে স্ক্রিনশট নেন, নিচে আর হ্যাঁ হয়েছে, এখন দেখেন নিচে ওয়েট করেন, এখন সেভ করবেন না, দেখেন বাম দিকে একটা ক্লাউড অপশন আছে, ক্লাউড বামে আসেন একটু, হ্যাঁ ক্লিক করেন, কন্ট্রোল ডি শর্টকাট, লিংকটা কপি করেন, যে লিংকটা আছে লিংকটা ইউআরএল বক্স থেকে কপি করেন, ভাই বুঝতে পারছি না কি করবো এখন, এটা আমি করছি, আমি ক্লিক করছি, আপনার আসেন লিংক, আবার স্ক্রিনশট নেন, স্ক্রিনশট আবার নেন, ছাড়েন, এটা ক্লাউডে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন,
আসছে না। আসছে না কেন আবার? একটা অবস্থা এরকম হইতেছে কেন আবার? ভাই আমি স্লিপিং টুল দিয়ে যদি নেই এটা দেখে আমি ভাবছি হচ্ছে আবার ক্লাউডে আপনাকে লিংক লাগবে, এটা লিংক দিতে বলছে আপনি, এটা আবার না হলে আবার আপলোড দিতে হবে এখানে। লাইট শট আবার ক্লিক করেন, এটা হচ্ছে স্ক্রিনশট নেন, ওয়েট করেন, দাঁড়ান, শেয়ার সোশ্যাল নেটওয়ার্ক, শেয়ার সোশ্যাল নেটওয়ার্কে ক্লিক করেন তো লিংক আসে নাকি। হ্যাঁ ক্লিক করেন, আসবে না। আচ্ছা আবার ক্লাউডে ক্লিক করে দেখেন, না আসে কারণটা কি? দেখেন আমি স্ক্রিনশট নিয়ে আপনাকে দিচ্ছি, আপনি এটা কপি করে দিয়েন, একদিকে রাখেন। আমি মানে এখন কি করব? দাঁড়ান, আপনি হচ্ছে আপনার স্ক্রিনে থাকেন, হ্যাঁ আপনাকে একটা চ্যাট বক্সে লিংক দিচ্ছি, ওটা একটু দেখেন। এটা কপি করেন, চ্যাট বক্সে যে লিংকটা দেওয়া আছে এটা কপি করেন। ভাই এটার কথা বলছেন? না ভাই না না, এখন একটা লিংক দিয়েছে, লিংকটা যায় না। লাস্ট হচ্ছে সাদি হোসেন। আচ্ছা আপনাদের কি লিংকটা দেখছেন নাকি? লিংকটা গিয়েছে? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ লিংকটা কপি করেন, ইউআরএল লিংকটা শুধু কপি করবেন। কপি করছেন? জি ভাইয়া। আর কপি করলে আপনি ড্রপ ফাইলে যান। আপনার সাথে কি মনে হয় আমার কথা সিঙ্ক হচ্ছে না? এই যে নিচে ইউর আনসারের মধ্যে পেস্ট করেন। হ্যাঁ এবারে নিচে আসেন, এবার হচ্ছে ইমেলটা খুলেন, ইমেল যেটা এসেছিল সেখানে ইমেলটা খুলেন, ওপেন করেন ইমেলটা। ওই আপনার এখানে না, ইমেলে যান, ইমেলটা ওপেন করেন, ওখানে দেখেন অ্যাক্টিভিটির অ্যাকাউন্ট। উপরে আপনার ইউআরএলটা কপি করেন, উপরে ইউআরএল যেটা আসছে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ ভাইয়া, আমি মানে প্রথম লিংকটা ওপেন করার আগে মানে আমি অ্যাক্টিভেটে ক্লিক করে ফেলছি, তাহলে মানে স্ক্রিনশটটা প্রথমটা নেওয়ার আগে। সমস্যা নেই সমস্যা নেই, বা এখানে এখানে পেস্ট করেন। হ্যাঁ তারপর হচ্ছে সেম ইউআরএল নিচে একটা বক্স আছে, নিচে এটাতেও পেস্ট করেন। এখানের মধ্যে নো দিতে পারেন, ইয়েস দিতে পারেন, আপনার ইচ্ছা। তারপর লেখেন হ্যাঁ ইট ওয়াজ কনফিউজিং। ভাই কি লিখবো? ইট ওয়াজ আপনার ইচ্ছা, মানে আপনার কমেন্ট করবেন আর কি। এটা হচ্ছে আপনার কেমন লাগছে, এখানে সাইন আপ করে কি মজা পাইছেন সেটা লিখবেন। সাবমিট দেন, ইট ওয়াজ গুড জব। আচ্ছা এখানে কোডটা কপি করেন, এখানে কোড যেটা আছে এটা কপি করেন। কোড সহ লেখা সহ কপি করেন। আচ্ছা সবার কোড কি সেম? দেখেন তো এখন কারো শেষ হলে কোড কি সেম আছে কিনা? কারো কি শেষ হচ্ছে জবটা? এই দ্রুপমিতে আসছেন কেউ? জবটার নামটা কি একটু বলুন প্লিজ? এই যে হচ্ছে ওয়েবসাইট টেস্টিং সাইন আপ। ওয়েবসাইট টেস্টিং সাইন আপ। আচ্ছা কে যেন করছিলেন যে আপনার কি এই পর্যন্ত এসেছেন জবে? শেয়ার দেই বললাম ভাইয়া, আপনার একটু শেয়ার দেই। আচ্ছা একটু পরে শেয়ার দেন তাহলে। আমি বলছি যে এই জবটার মধ্যে এই পর্যন্ত এসেছেন কিনা কেউ? করতেছিলাম ভাইয়া, একটু মাঝখান দিয়ে একটু আটকে গেছি। আচ্ছা ভাই তাহলে জানেন এটা শেষ করে তারপর কপি করেন আপু ভাইয়া। শুধু কোডটা কপি করতে বলছি আমি, কোড লেখা থেকে কোডটা কপি করতে বলছি। ইমন ভাই আমার কিন্তু এক্সাম দেওয়াই হয় না। আরে ভাই এক্সাম দেওয়াই হয় নাই? কি ভাই
এক্সিলেন্ট ভাই, আপনি মেটে আপনি হচ্ছে এই যে মাইক্রোকোর্সে যান, মাইক্রোকোর্সে যান, নিচে আসেন, আই অ্যাকসেপ্ট দিস জব, ভাই এটা তো মনে হচ্ছে আগের পেজ ছিল মনে হয়, এটাতেই যাব। ওকে দাঁড়ান, অ্যাকচুয়ালি দিস জব এখানে লেখেন 1 নাম্বারে লেখেন হচ্ছে আপনার ইমেল, কি চাইছে একটু স্ক্রল আপ করেন, কি চাইছে দেখেন, ওই যে দেখেন বলছে হচ্ছে ইমেল অ্যাড্রেস, সাইন আপে যেটা ইউজ করছেন আর হচ্ছে কোড। হ্যাঁ, এখানের মধ্যে আপনার 1 নাম্বার দেন, লেখেন হচ্ছে ইমেল অ্যাড্রেস দেন, নিচে বক্সে 1 নাম্বার দিয়ে ইমেল অ্যাড্রেসটা দেন। হ্যাঁ, তারপর হচ্ছে 2 নাম্বারে যান, নিচে 2 লেখেন, হ্যাঁ আপনার যেটা এখানে টগল কি আসছে ওটা একটু অফ করে রাখি, এটা ডিস্টার্ব করে মাঝে মধ্যে, খুবই ডিস্টার্ব করে, বিশেষ করে গেমস খেলার সময়। স্টুডেন্ট তারপর কোড লেখেন CODE, কোলন দেন, তারপর হচ্ছে কন্ট্রোল V দেন, হ্যাঁ আই কনফার্ম এটা দেন, শেষ করেন। ভাই এটা কি এখন মানে আমি দেখতে পারবো এই যেটা কি দেখতে পারবেন? হ্যাঁ, আপনি টাস্ক কটা ফিনিশ করছেন সেটা দেখতে পারবেন। এবার শেয়ার দিব। হ্যাঁ শেয়ার দেন। আমি কি স্ক্রিন অফ করে দিব? হ্যাঁ একটু অফ করেন, কিছুক্ষণ পর্দা করে আবার শেয়ার করেন। এই পর্যন্ত হচ্ছে আর কি। কোন পর্যন্ত হচ্ছে? ইমেজটা ইমেজে থেকে লিংক নিয়ে এখানে সাবমিট করছি। হ্যাঁ তারপর এখানে হ্যাঁ তাহলে নিচে আসেন, হয়েছে তো আপনার শেষ তো। ফেভারিট স্ক্রিনশট নিছেন লাইট শট দিয়ে, ফেভারিটের ওখানে ক্লিক করে এখানে আচ্ছা ইমেলে গিয়ে, হ্যাঁ ইমেলে গিয়ে হচ্ছে ফেভারিটে যেখানে ওখানে স্টারে ক্লিক করেন, স্ক্রিনশট নেন লাইট শট দিয়ে। আচ্ছা ইমন ভাইয়া, জাস্ট একটা কোশ্চেন ছিল, যেটা হচ্ছে এই যে আমাদের যে জবগুলো আছে মানে কিরকম জব আমি চুজ করতে পারবো আর কি? এখান থেকে কি এখানে দিতে হবে? হ্যাঁ এখানে দেন, আপলোড দেন, ওই উপরে ইউআর বক্স থেকে ইউআরটা কপি করেন। এটা না, এটা না, এখন যেটা আসছে আপনারটা করেন, এটা তো আমি ওনারটা দিয়েছিলাম, ওনারটা না, আপনার যেটা এখন ওপেন আছে এটা না ভাই, আপনারটা। ও আচ্ছা এটা হ্যাঁ কপি করছি। এটা হচ্ছে ওখানে যে পেস্ট করেন। হ্যাঁ এখন হচ্ছে অ্যাক্টিভেট নাও লেখাটাতে ক্লিক করছিলেন, হ্যাঁ ওপেন করেছিলেন, অ্যাক্টিভেট লেখা আসার পরে কোন লেখাটা আসছিল, অ্যাক্টিভেট নাওতে ক্লিক করেন, আবার উপরে ইউআরটা কপি করেন, কপি করছি। হ্যাঁ নিচে স্ক্রল ডাউন করেন, ওই দুটা বক্স আছে দুটোতে পেস্ট করেন। এটাতে হ্যাঁ কন্ট্রোল V, নিচে নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন, এটাতে পেস্ট করেন, নিচে আসেন, এখানের মধ্যে ইয়েস নো আপনার ইচ্ছে মতো দিতে পারেন, আর হচ্ছে কমেন্ট যেখানে একটা করতে পারেন। এখানে কমেন্ট লিখে দিয়েছে যে কেমন আপনার সাইন আপ কোয়ালিটি কেমন ছিল, ভেরি গুড। অনেস্ট লেখেন, এটা হচ্ছে তাতে ইমপ্রুভমেন্ট করবেন নাকি? ইট ওয়াজ কনফিউজিং আমার তো মনে হয়। মানে কি ধরনের কনসেপ্ট এখানে? মানে হচ্ছে এখানে কেমন ছিল আপনার সাইন আপ এক্সপেরিয়েন্স কেমন ছিল সেটা জানতে চাইছি। ও আচ্ছা ভেরি গুড। সাবমিট করে দিও ভাই?
হ্যাঁ সাবমিট করে দেন। সাবমিট করার পর কোডটা কপি করেন, এই যে কোডটা কপি করেন। কপি করছি, তারপর কি আপনার ইয়াতে যান, মাইক্রো কোর্সে যান। অ্যাকসেপ্ট দিব? হ্যাঁ অ্যাকসেপ্ট তো দিয়েছেন অলরেডি, নিচে আসেন। বক্সটার মধ্যে প্রথমে লেখেন হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, তারপর লেখেন হচ্ছে আপনার কোডটা। লিখে দিতে হবে যে এটা ইমেল বা কোডটা কোড পাশে দিয়ে এখানে কি 1 2 দিতে হবে কোনো? নোট করে দিতে হবে। 1 2 ফলো করলে ভালো, ফলো করলে হচ্ছে আপনার একটা প্যাটার্ন থাকে কোনটা কি দিয়ে দেন, 1 এবং 2, উপরটা তো 1 নিচে তো 2। ভাই হ্যালো, কনফার্মে দিব? হ্যাঁ কনফার্মে দেন। ওকে ভাই, থ্যাংক ইউ। ভাইয়া হ্যাঁ ভাইয়া, হ্যাঁ আমার হচ্ছে ফার্স্ট এর যে ওই স্ক্রিনশটটা নাই, এটা একটু বাকি আছে, এটা মানে দেখতে পারিনি ভালোভাবে। দেখতে না পেলে কি আর করবেন, স্ক্রিনটা শেয়ার করবেন। আপনি স্ক্রিনটা অফ করেন যেটা এখন করছেন ভাইয়া। নাজিমউদ্দিন ভাই স্ক্রিনটা অফ করে দেন। ভাইয়া আপনি হচ্ছে স্ক্রিনশটটা অফ করেন, এখন হচ্ছে আপলোডটা দেখছি। নাজিম ভাই কে চলে গেলেন? নাজিম ভাই অনেকে চলে গেলেন। হ্যাঁ সঞ্জিতা আপু, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি নাকি পাচ্ছি না? হ্যাঁ পাচ্ছি। কি হচ্ছে? হ্যাঁ স্ক্রল ডাউন করেন, স্ক্রল ডাউন করেন। আমার কি প্রাইমারিতে এসছে? ইমেল কোথায় এসছে? সঞ্জিতা আপু আপনি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া প্রাইমারিতে আসছিল। হ্যাঁ প্রাইমারিতে এটা ক্লিক দেন, প্রাইমারিতে হচ্ছে ক্লিক করেন। ভাইয়া এইখানে কি অ্যাকাউন্ট খুলতে হবে? না অ্যাকাউন্ট খুলতে হবে না, আপনি হচ্ছে ইমেলে যান। আমি হচ্ছে ওই স্ক্রিনশটটা নিয়ে সেভ করে রেখে দিছিলাম। স্ক্রিনশটটা নিয়েছিলেন? জি ভাইয়া। প্রথমে স্ক্রিনশটটা নিয়েছিলেন তো? হ্যাঁ এখন হচ্ছে এমগুরে গিয়ে আপলোড দেন। ওই পাশের ট্যাবে এমগুর উপরে দেখেন আপনার নীল কালারের পাশে, হ্যাঁ এটা এখানে চুজ, এখানে চলে আসছেন, এটা ক্রস দেন, এটাকে যান ওকে। উপরে দেখেন, একটু উপরে করেন, কন্ট্রোল প্রেস করে জাস্ট কন্ট্রোল প্রেস করে ক্লিক করেন। ক্রস দেন এটা। আপনার এরকম আসছেন কেন আবার? হ্যাঁ অ্যাড ব্লকটা অফ করে দিতে হবে, না তো এটা এরকম আসবে। আচ্ছা এখানে অ্যাড ব্লক দেওয়া আছে, আপনার অ্যাড ব্লকটা একটু অফ করেন। প্রথমেরটা ওই যে পোস্ট, পাশেরটাতে সেটিং এ যান, হ্যাঁ পোস্ট অল দিস সাইট, আবার যান আপলোডে গিয়ে আবার করেন, এবার ক্লিক করেন।
এটা ক্রস দেন, আবার ওখানে কন্ট্রোল প্রেস করে ক্লিক করেন। হ্যাঁ, চুজ ফাইল। কোথায় স্ক্রিনশটটা নিয়েছিলেন? এত দূরে রাখলেন। এটা না আপু, আপনি ডাউনলোড ডেস্কটপে না ডাউনলোড দেখেন এটা। কার্সরটা ইমেজের উপর নিয়ে যান, কার্সরটা ইমেজের উপর নিয়ে যান। আমার কথা কি হয়ে যায় নাকি? আরে ভাই বুঝতে পারিনি। কার্সরটা ইমেজের উপর নিয়ে যান, কার্সরটা ইমেজের উপর নিয়ে যান। কপি লিংক। ওয়েট করেন আপু 1 মিনিট। হ্যাঁ, আপনি এখন আপাতত কার্সর নাড়াবেন না, ওয়েট করেন। আপনার যে এখন ইমেজটা আপলোড দিয়েছেন দেখতে পাচ্ছেন, ইমেজটা বাম দিকে। হ্যাঁ, ওখানে ওয়েট করেন, এখন কপি লিংক দেন। হ্যাঁ, এখন হচ্ছে আপনার, হ্যাঁ আসেন, স্ক্রল ডাউন, পেস্ট করেন, স্ক্রল ডাউন, স্ক্রল ডাউন, স্ক্রল ডাউন। আপনি কি স্ক্রিনশট নিয়েছেন? ফেভারিট, হ্যাঁ নিয়েছেন। স্ক্রল ডাউন। এখন হচ্ছে ইমেলে গিয়ে আপনার অ্যাক্টিভেটেড অ্যাকাউন্ট দেখেন, মানে ইমেলটাতে ভিতরে গিয়ে অ্যাক্টিভেটেড অ্যাকাউন্ট। আপু ভাইয়া ওটা আমি এখানে পেস্ট করছিলাম, ওই যে অ্যাক্টিভেট করার পর যেটা আসে এটা। এরকম না, আবার যান, আবার করেন। ক্লিক করেন অ্যাক্টিভেট ইওর, হ্যাঁ এখানে অ্যাকাউন্টে ক্লিক করেন। উপরে এখন যে ইওরটা আছে সেটা কন্ট্রোল দিলে হয়ে যাচ্ছে। কপি, কন্ট্রোল সি, ডকে আসেন, কন্ট্রোল এ দেন। এখানের মধ্যে হ্যাঁ কন্ট্রোল বি। আপনি আর কোথায় দিয়েছেন? নিচে আসেন, হ্যাঁ এখানের মধ্যে কন্ট্রোল এ দেন, কন্ট্রোল এ ক্লিক করেন, কন্ট্রোল এ দেন, কন্ট্রোল এ ব্যাক স্পেস দেন অথবা কন্ট্রোল ভি দেন, কন্ট্রোল ভি। নিচে আসেন, এখানের মধ্যে ওকে সাবমিট। এখন তাহলে পারবেন না আপু? জি ভাইয়া। ভাইয়া হ্যাঁ জি আপু। হ্যাঁ, আমার অ্যাকাউন্টটা তো অ্যাক্টিভ হয়েছে, এখন অ্যাডমিশন টেস্টটা দিতে যাচ্ছিলাম ভাইয়া। এখন আপু যদি আপনি স্ক্রিন শেয়ার করতে না পারেন, কিভাবে আমি আপনাকে হেল্প করতে পারি বলেন। ভাই আমি প্রশ্নগুলো চ্যাট বক্সে দিই, এখানে যে প্রশ্নগুলো চ্যাট চ্যাট বক্সটা। বক্সে দিলে আপনি আপু আপনি একটা কাজ করতে পারেন, ক্রোমটা আনইনস্টল করে ইনস্টল করে দেখতে পারেন, সেক্ষেত্রে হতে পারে। আপনি কি ওই যে অন্য ব্রাউজার দিয়ে ট্রাই করেছেন, হচ্ছে না? না ভাইয়া। এখন কি করা যেতে কোন পারে? থেকে একটা পারমিশন চাই, পারমিশন থেকে আপনি অন্য লোকে লগইন করে দেখতে পারেন। বুঝিনি দেখতে পারেন। আপু নতুন ইমেল দিয়ে ট্রাই করে দেখেন তো দেখতে পারেন কিনা, শেয়ার করা যায় কিনা। কেন হচ্ছে আপু পরীক্ষাটা হচ্ছে সময় ওখানে খেয়াল রাখতে হবে। এখন হচ্ছে আপনি চ্যাট বক্সে দিলেন, সিঙ্ক না হলে কোনটা কি হচ্ছে, ওটা একটা ব্যাপার আছে। কানেকশনটা
এখানে বন্ডিংটা ঠিক মতন আসলে হবে না। বোঝানোটা অনেক টাফ হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া আমার কেমন অ্যাডমিশনটা এখন কি দেওয়া যাবে? আপনার অ্যাডমিশন বাকি আছে? অ্যাডমিশন তাহলে অপেক্ষা করেন, একটু শেষের দিকে দেব, 3:30-এর দিকে বলবেন। ওকে ওকে 3:30 না 40-এর দিকে। আচ্ছা ইমন ভাই, আমি কি নেক্সট কোনো টাস্কে যাবো? হ্যাঁ, যদি আপনার কাছে 30টা টাস্ক স্ক্রিনটা শেয়ার করেন, একজন স্ক্রিনটা শেয়ার করেন, আশা করি সবার কাছে। আচ্ছা ভাই, এটা কি কি কাজ করবো এটা তো মানে মনে করেন যে ভাই আমারটা দেখা যাচ্ছে? তো কোন হ্যাঁ দেখা যাচ্ছে। কাজটা সবথেকে ইজি হবে আমাদের জন্য করার জন্য? এটা আপনি ওপেন ছিল তো। এটা মনে হয় আমি প্রথম দিন বলি না এটা। হ্যাঁ ভাই বলছিলেন ওই যে ডাটা এন্ট্রি কাজ করার জন্য। না, এটা আমি প্রথম দিনে বলেছিলাম আপনাদের কি কাজ। এখন হচ্ছে দুজন এখানের মধ্যে স্ক্রিন শেয়ার করেছেন। বুঝছেন? একটু বড় করে দে, স্ক্রিনটা একটু বড় করে দে। শাকিল ভাই আপনি রেজিউম দেন। আর আপু যদি আপনার পসিবল না হয় তাহলে একটু অপেক্ষা করেন, 3:40-এর দিকে আপনি কপি করে দিয়ে দেন, ওর উপরে এক্সাম দিয়ে দেওয়া যাবে। জি ভাইয়া। ট্রাই করেন যে আপনি অন্য কোনো ব্রাউজার কিংবা সাইন আপ অন্য কোনো অ্যাকাউন্ট দিয়ে আপনি মিটে ওপেন করে ঢুকতে পারেন কিনা। সাবস্ক্রাইব 3x অ্যাকাউন্ট। প্রথম কথা হচ্ছে আপনি কন্ট্রোল প্রেস করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন, ওপেন করেন কন্ট্রোল প্রেস করে। প্রথমে ওই যে ইউটিউব সাবস্ক্রাইব। শাকিল ভাই বুঝেছেন আপনি? বুঝতে পারিনি। শাকিল ভাই আপনি শুনতেছেন না? আপনি শুনতে পাচ্ছেন? জি ইমন ভাই, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ বললাম আমি কার স্ক্রিন দেখতে পাচ্ছি আমি তো। হ্যাঁ আমি তো আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। বললাম নিচে যে জবটা আছে ইউটিউব সাবস্ক্রাইব, এটা ওপেন করেন কন্ট্রোল প্রেস করে, আর উপর ট্যাবগুলো সব ডিলিট করেন, সব ক্লোজ করেন। উপরে যে স্ক্রিন তো নতুন যে জবটা মিট ছাড়া আগে সব করেন, সব ক্লোজ করেন। কন্ট্রোল প্রেস করে হচ্ছে আপনার এটা ক্লিক করেন। কন্টেন্ট অটোমেশনের কাজটা করছেন না আপনি? কন্টেন্ট অটোমেশনের কাজটাতে কন্ট্রোল প্রেস করে ক্লিক করেন, বা এটাতে যায়েন না, আগে পরে যায়েন। অল পজিশন টেকেন, এটা ক্লোজ করে দেন, এটা হবে না, পজিশন অল নিয়ে ফেলছে। হ্যাঁ ওই যে নিচে দেখেন কন্টেন্ট অটোমেশন, কন্টেন্ট অটোমেশন।
আচ্ছা তাহলে এই কাজটা শেষ করে আমি স্ক্রিনশট আচ্ছা, দিয়ে সব শেষ করে বুঝাচ্ছি। ক্লোজ দেন। ক্লোজ। হুম। ভাইয়ের আইপি অ্যাড্রেস কোনটা ভাই? ইমন ভাই আমার দিবে কোন লোকেশনের আইপি ইউজ করেন আপনি? এটা মনে হয় আপনার হচ্ছে ভ্যারিজন নাকি স্পেকট্রাম? এক্সপেক্টম মনে হয়। আচ্ছা সোয়াইব্যাক্স এখন তো 3-4 দিন সোয়াইব্যাক্সটা এখন কাজ হয় না। কাজ হয় না, তাও 3-4 দিন করছিলাম। তারপর হচ্ছে আমার ওই যে আমার মামা আছে ইউএসএ, পেপ্যালের কারণে হচ্ছে এখানে ওই যে প্লে কার্ড, গিফট কার্ড যেগুলো বলে গিফট ওগুলো কার্ড, আছে। জি গিফট কার্ড আমিও ইয়ে করি, সেল দেই। ওগুলো আমার থেকে একটু ইয়া লাগে তার জন্য। ভাই না আপনার না ওগুলো লেজিটি প্রাইস অনেক কম দেয় ভাইয়া। না ওই যে 74-76 টাকা করে দেয় এখন। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ অনেকে জয়েন করতে পারছে না, আমি এইমাত্র জয়েন করলাম। আচ্ছা জয়েন করতে পারছি না কারণ হচ্ছে রুবাদ ভাই নাই তার জন্য। আচ্ছা আচ্ছা প্রবলেম হচ্ছে। আচ্ছা ভাই এখন ইনকে এটা কি করব? সাইন আপ ফর ফ্রি। রুবাদ ভাই নাই, রুবাদ ভাই একটা কল দেন, নাহলে হচ্ছে না তাহলে কি আজকে ক্লাসটা রেকর্ড পাবো না? না রেকর্ড হয়তো বা শেষের দিকে হয় না একটু। এখন ভাই এবার হ্যাঁ এটা হচ্ছে ক্রোম দেন। আচ্ছা রুবাদ ভাই শেষের দিকে মনে হয় ছিল না একটু। হ্যাঁ আপনার কি পারমিশন দাও না ভাইয়া? ভাইয়া আমি তো এখানে আপনাদের মতন জয়েন করেছি, এটা তো আমার ক্লাসরুম না, এটা হচ্ছে রুবাদ ভাইয়ের ক্লাসরুম। আচ্ছা কন্টেন্ট অটোমেশনের কাজটা যারা দেখছেন তারা হচ্ছে ওখানে সাইন আপ করবেন, তারপর হচ্ছে যদি কোনো ব্রাউজার চাই ব্রাউজার দেবেন, আর কন্টিনিউ কন্টিনিউ গুগল অ্যাকসেপ্ট। এটা ডাউনলোড হওয়ার পরে জাস্ট হচ্ছে ইয়ে করব, কাজ করব, ওপেন করব। হ্যাঁ সাইন আপ দেবেন ওখানে, অ্যাকসেপ্ট সাইন আপ দেওয়ার পর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে হচ্ছে সাইন আপ করবেন, যে কোনো একটা আপনার যেটা মনে হয়। এটা মূলত কি সফটওয়্যার ভাই? এটা ভাই এটা আমি জানি এটা কি সফটওয়্যার, আমি জাস্ট কাজ আছে কাজটা আমাদের সাইন আপ করা দরকার করি। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ ভাইয়া বাপারাজ ভাই শুনতে পাচ্ছি। আমি একটা মেসেজ করেছি দেখুন চ্যাটে, এটা মানে এই যে জবটা এটা কিভাবে করতে হবে? এটা
সাইন ইন সাকসেসফুল। আর আমি বলেছিলাম আপনার হচ্ছে জিমেলের অ্যাকাউন্ট গুলো, জিমেলের যে তৈরি অ্যাকাউন্টটা ওটা হচ্ছে না করার জন্য। এখানে জিমেল সাবমিট ডিটেলস মানে হচ্ছে আপনি জিমেল অ্যাকাউন্ট তৈরি করে তাকে জিমেল অ্যাড্রেস এবং ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেবেন, এটাই এখানে কাজ হচ্ছে। এইটার কাজ হচ্ছে এটা। এটা তো কাজ সহজ তো ভাই। আপনার সাউন্ড খুব লো আসছে বাপ্পারাজ ভাই, আমি রিকগনাইজ করতে পারছি না। হ্যাঁ বলছি যে আমি এটা জাস্ট জিজ্ঞাসা করলাম যে এটা কি। হ্যাঁ এখন কথা হচ্ছে আমি এটা প্রেফার করি না, কারণ হচ্ছে যেমন যদি আমি বলি অনেকগুলো কিন্তু আমাদের পার্সোনাল ডেইলি লাইফে ইমেল প্রয়োজন হয়, তো আমাদের কিন্তু ফোন ভেরিফিকেশন একটা লিমিটেশন থাকে। তো তার জন্যই আপনারা কতগুলো ফোন ভেরিফিকেশন করবেন একটা নাম্বার দিয়ে? সেটা তো আচ্ছা ঠিক আছে এটা করব। হ্যাঁ মাইক্রো কাছে যান ভাই এখন কি মাইক্রো আছে? কম্পিউটার স্লো হয়ে গেছে ডাউনলোড দিই। এটা অফ করে দেন, এটা রিফ্রেশ দেন, একবার রিফ্রেশ দেন, তারপর হচ্ছে আবার একবার রিফ্রেশ দেন। ভাই 42 জন আছে, আরো জয়েন করবে নাকি? জয়েন করতে পারছে না বলতেছে, কে জানে। জি ভাই এখন আচ্ছা অ্যাকসেপ্ট দিস জব। এখানে প্রথমটাতে লেখানো হচ্ছে ইমেল অ্যাড্রেস যেটা দিয়ে আপনি সাইন আপ করেছেন সেটা প্রথম বক্সে, আর দ্বিতীয় বক্সে লেখানো হচ্ছে আপনার ভার্সন 256 মেবি এখন চলতেছে। আচ্ছা ওটা দেখে নিতে পারবেন। জি ভাইয়া বাপারাজ ভাইয়া আমি পরে জয়েন করতে যাচ্ছিলাম, একটু আমার অ্যাকাউন্টটা দেখবেন প্লিজ। আমার প্রেজেন্টেশন দিতে যাচ্ছি। আচ্ছা ভাই আচ্ছা এক মিনিট একটু অনেকটা শেষ করে তারপর ভাই আপনি ইনকে যান, ইনকে গিয়ে হচ্ছে চেঞ্জ লগ ওখানে একটা অপশন আছে, ইনকে নিচে দেখেন না, নিচে সফটওয়্যারটা এইখানে ক্লোজ দেন। এটা বাম দিকে দেখেন ফ্লাইওভার বাটন নিচে বরাবর ডাবল এরো আছে, বাম দিকে আপনার বাম দিকে আমার বাম দিকে দুজনের বাম দিকে নিচে একদম নিচে ডাবল এরো, একদম নিচে না মানে আপনার ফ্লাইওভার বাটন নিচে সবার উপরে যান, হ্যাঁ ক্লিক করেন, উপরে দেখেন ভার্সন আছে কি 256 এবং হচ্ছে নভেম্বর 19 2020 এটাই লিখবেন ওখানে, এটাই লিখবো। হ্যাঁ এখানে লেখা হচ্ছে v2.5.6 এবং হচ্ছে এখন এন্ড চিহ্ন দেন, স্পেস শিফট 7 আগে স্পেস দেন, হ্যাঁ তারপর স্পেস দেন নভেম্বর, তারপর হচ্ছে নভেম্বর 19 2020। I confirm হ্যাঁ এটা আমি কি সার্ভের এটাকে একটু দেখাবো যদি কেউ চায়? সার্ভে নিয়ে কথা বলতেন? জি যদি আপনারা চান নাহলে পরে সার্ভের বিষয়টা পরে দেখলে হবে না স্যার, আপনারা ক্লাসটা দেখি। আচ্ছা তাহলে হচ্ছে 2 মিনিট পরে বলেন ভাই। আচ্ছা যদি আপনারা চান নাহলে দরকার নেই আপনারা যেটা আগে দেখেছেন। না অবশ্যই আপনারাও সার্ভেও আছে, সার্ভেও কিন্তু একটা আর্নিং এর সোর্স, খারাপ না। আমি অবশ্যই করি না কারণ হ্যাঁ আমি করি না কারণ হচ্ছে আমার দিক দিয়ে ফ্রিল্যান্সিং এ মোটামুটি এখন আর্নিং আছে, আর দিক দিয়ে ট্রেনিং এর জন্য আর সময় দেওয়া হয় না। জি সেটা না হলে হচ্ছে আমরা দরকার হলে একটু এক্সট্রা টাইম নিয়ে দরকার অন্য টাইমে সবাই আসবে বলে হ্যাঁ এটা করতে পারেন, কি বলেন ভাই? হ্যাঁ আর হচ্ছে সেটা করা যায়। আচ্ছা একটু বলতে চাই দেবে আপনার নাম্বারটা আমাকে দিয়েন। আমার হ্যাঁ আমার নাম্বারটা রাখেন, যোগাযোগ করবো। আপনার হচ্ছে ওই আইপিটা কি কিনতে হয়? জি জি হ্যাঁ অ্যাপে কিনতে হয়। ওটা মানে কত টাকা কিনতে? আচ্ছা আমার নাম্বারটা আমি চ্যাট বক্সে দিয়ে রাখছি, আচ্ছা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিলে হবে বা কল দিলে হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাই আপনার আচ্ছা যিনি স্ক্রিন শেয়ার করেছেন কে করেছেন? বাপ্পারাজ ভাই। হ্যাঁ বলেন আপনার প্রবলেমটা কি? প্রবলেম বলতে আমি তো অনেক হ্যালো ভাইয়া। হ্যালো হ্যাঁ ভাই এটা দেখতে পাচ্ছেন স্ক্রিন? হ্যাঁ স্ক্রিন তো দেখতে পাচ্ছি কিন্তু কি প্রবলেম সেটা বললে একটু সুবিধা। হ্যাঁ কি প্রবলেম?
বলতেছি যে এখানে তো অনেকগুলো জব আছে, এর ভিতরে শর্ট শর্ট জব গুলো একটু দেখাই দেন যে এই জব গুলো করলে এখন একটু টাকা আপনি হয়তো প্রথম ক্লাসে তো আপনি ছিলেন, হয়তো আমি বলেছিলাম কি কি জব এখানে আপনি করতে পারেন। কারণ হচ্ছে এখানে সবগুলো জব আমাদের দ্বারা করা পসিবল হয় না। যেমন হচ্ছে আপনার কাছে যদি ক্রিপ্টো কারেন্সি না থাকে তাহলে আপনি ক্রিপ্টো কারেন্সিটা করতে পারবেন না, ঠিক আছে। আর তারপর হচ্ছে আপনার এখানের মধ্যে কি আছে, লাইক নেটবক্স যদি না থাকে, আপনার যদি অ্যাপল আইওএস না থাকে, আইওএস না থাকে, তাহলে করতে পারবেন না। তো হচ্ছে এখানে কিছু জব আছে, তো যেগুলো করা যায় সেগুলো কিন্তু আমি দেখাচ্ছি, যে কাজগুলো আপনি ইজিলি করতে পারেন ওগুলো দেখাচ্ছি। যেমন হচ্ছে আপনার ইউটিউবে সার্চ ডাটা এন্ট্রি, তারপর হচ্ছে এই যে সার্চ এঙ্গেজ, তারপর হচ্ছে অটোমেশন সফটওয়্যার ইনস্টল, তারপর হচ্ছে সার্ভে, এগুলো কিন্তু দেখাচ্ছি আমি, যেগুলো করতে পারবেন, ঠিক আছে। যেমন এখান থেকে যদি হ্যাঁ ভাইয়া, আমি স্ক্রিনশট দিতে চাচ্ছি, আমার মানে কাজটা অর্ধেক করে রেখে দিচ্ছি আর কি। কোন কাজটা আপু? যে একটু আগে ভাইয়া করলো যেটা আর কি। আচ্ছা, স্ক্রিন শেয়ার দেন, আপনি স্ক্রিন শেয়ার দেন, আমি ব্যাপারটা একটু শেষ করি। হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার দেন, দেখতেছি। হ্যাঁ, তো হচ্ছে আপনি এখানে করতে পারেন হচ্ছে যে উপরে কোনটা করতে পারেন, এয়ার ড্রপ এটা একটু ট্রাই করতে পারেন, এবং ট্রোলিং এটা কিন্তু রেফারেন্স আপনার সাইন আপে সমস্যা হবে। তারপর হচ্ছে নিচে দেখেন আপনার টোন, এগুলো কিন্তু করতে পারবেন না আপনার কাছে কাজগুলো। তো ওগুলো আপনি দেখেন কোনটা আপনার কাছে সুটেবল মনে হয়, আর আমি করাচ্ছি হচ্ছে যেগুলো ইজি আছে আপনি করতে পারেন সেগুলো কিন্তু দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ আপু, আপনি হচ্ছে দেখাই দিবেন যে এইটা একটা শর্ট জব দেখাই, বুঝি না ভাইয়া, সেখান থেকে একটা শর্ট জব দেখাই দিবেন। আপনার কথা এখনো বুঝি নাই। বলছি এখান থেকে একটা দেখাই দিবেন। হ্যালো, এখন কি করতে বলতেছেন ভাইয়া? এখান থেকে দেখাই দিবে কিনা সেটা বলতেছে সনি। কি কোনটা? যে কোনো একটা দেখায়। এখন দাঁড়ান, আমি জব আছে নাকি দেখি, তারপর হচ্ছে জব থাকলে তো দেখা দেবো। যদি জব আপনার করার মতো না থাকে তাহলে কিভাবে দেখাবো? হ্যাঁ আপু, ওয়েট করেন, আমি হচ্ছে চ্যাট বক্সে লিখে দিচ্ছি আপনার, ওটা জাস্ট কপি করে পেস্ট করে দেন। চ্যাট বক্সে লিখে দিয়েছি, ওটা কপি করে পেস্ট করেন সেকেন্ড বক্সটাতে। এটা সফটওয়্যার ইনস্টলার তো করছেন নাকি? এই যে প্রিন্টারেস্ট লাগবে না, প্রিন্টারেস্ট অফ করেন, প্রিন্টারেস্টটা কাটে দেন, এই প্রিন্টারেস্ট চাই না। I confirm I complete this task. হ্যাঁ, এখন হচ্ছে ঠিক আছে, স্ক্রিনশটটা এখন অফ করেন। অ্যাকাউন্ট পরীক্ষা দেওয়া বাকি আছে, তাদেরটা দেখবো এখন। স্ক্রিন শেয়ার কে করতেছেন? স্ক্রিন শেয়ার কার স্ক্রিন দেখতে পাচ্ছি এখন? কার স্ক্রিন দেখতে বাপারাজ ভাই। হ্যাঁ বাপারাজ ভাই, আপনি স্ক্রিনশটটা একটু অফ করেন। কে যেন একজন এক্সাম দিয়ে বলেছিল। আমি চ্যাট বক্সে দিয়ে দিতেছি একটু। ভাইয়া আমার এক্সামটা কার? ভাইয়া আমার এক্সাম দেওয়া বাকি। আপনার এক্সাম দেওয়া বাকি? আচ্ছা, খন্দকার ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন, আর হচ্ছে আপনি এখন কিভাবে বর্ণনা করতে বুঝতেছি না। হ্যাঁ খন্দকার ভাই, আপনি স্ক্রিনটা শেয়ার করে এক্সাম দেওয়া শুরু করেন। আর হচ্ছে রবি আপু, আপনি একটা কাজ করতে পারেন, আপনি শুরু করতে পারেন, চ্যাট বক্সে দিয়ে দেন, আমি ট্রান্সলেটর এগুলো দেখে নিচ্ছি। জি ভাইয়া। হচ্ছে আপনি কি বলেছেন রিয়াদ ভাই? বুঝতে পারছি না। কন্টেন্ট বোর্ড প্লাস স্ক্রিনশট করে দেখেন একটু, ওটা একটু করে দেখেন। এখন তো পরীক্ষা আসছে, আপনি এটা একটু করে দেখেন কিছু বলছেন। করে দেখেন, যদি পারেন করে ফেলেন। যদি আপনাদের ইজি মনে হয়, ওখানে যেমন আমরা গেলাম এই সাইড থেকে ওই সাইডে, ওই সাইড থেকে এই সাইডে, যদি আপনার টেকনিক্যাল কিছু না থাকে তাহলে করে ফেলেন। আপনি দেখতেছেন কি করতে হবে, ওখানে বলে দিচ্ছি কি করতে হবে, ইজি একটা জিনিস।
হ্যাঁ ঠিক আছে, যদি করতে পারেন করে ফেলেন, নো প্রবলেম। আর হচ্ছে এখন স্ক্রিন শেয়ার করতেছে যে খন্দকার সাজিদুল ইসলাম ভাইয়া, আবার অফ করে দেন কেন? হ্যাঁ রবি আপু, আপনি চ্যাট বক্সে দেন ম্যাচগুলো, একটু এজেন্ডা শুরু করেন। এক্সাম শুরু করেছেন? জি ভাই, এক্সাম শুরু করব। আপনি তো কিছু আগে লিখলেন, আপনি আবার আসছেন। হ্যাঁ শেয়ার করেন ভাই, সময় চলে যাচ্ছে, 4টা পর্যন্ত ক্লাস আপনাদের। ভাই স্ক্রিন দেখা যাচ্ছে? না দেখা যাচ্ছে না। ভাইয়া আপনি কি এক্সাম দেবেন? জি ভাই, আমি স্ক্রিন শেয়ার করছি, একটু লেট হচ্ছে ইন্টারনেটের আমি তো কারণে। আচ্ছা লেট হচ্ছে, তাহলে হ্যাঁ দেন। দেখা যাচ্ছে এখন? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখানে নেক্সট দিব? হ্যাঁ নেক্সট দেন। গুগল ট্রান্সলেট খুলছেন? নেক্সট দেন। স্ক্রল ডাউন করেন। আমি ফেসবুক দেখতে পাচ্ছি কিনা জানি না, নাকি এরকম। দাঁড়ান, এটা কি বলছে? ফাইল লিস্টেড ডাজ নট ম্যাচ দ্য টাইটেল when the step listed, এটা 3 নাম্বার, এটা যে 4 নাম্বারটা। একের 4 নাম্বারটা, তারপর হচ্ছে 2 এর 4। 2 এর 4, আচ্ছা। হ্যাঁ তারপর হচ্ছে 3 এর 2। সাবমিটিং এ কমপ্লেইন, আচ্ছা নেক্সট। নেক্সট, তারপর হচ্ছে নেক্সট দেন। এইটারে কপি করে আপনার হচ্ছে ট্রান্সফারে নিয়ে যান। এটা হচ্ছে টেক আ পার্ট মনে হয় দ্বিতীয়টা। আচ্ছা এটা কপি করে নিয়ে যান জাস্ট। আচ্ছা 3 নাম্বারটা হচ্ছে রিজেক্টেড, 3 নাম্বারটা রিজেক্টেড। উপর দুইটা কপি করে নিয়ে যান, ফুল নিয়ে যান, দুইটা কোশ্চেনই ফুল একদম কপি করে ট্রান্সফার করে নিয়ে যান। ভাইয়া বা আপনি আছেন? খন্দকার ভাইটা দেওয়ার পর আমারটা দিব, হ্যাঁ? ওকে আপু। হ্যাঁ কি বলছেন? এটা হচ্ছে সংঘাতমূলক তর্কাত, এটা মনে হয় সংঘাতমূলক। হ্যাঁ সংঘাতমূলক, এটা 2 নাম্বারটা। হুম দুইজনই জুবায়ের ভাইও উনিও। হ্যাঁ তারপর কি বলছে? মোস্ট কমন মেথড স্টিল রিসেভ হ্যাভ টুলস। টেক আ পার্ট আলাদা করে, এটা সমাধান হচ্ছে। হ্যাঁ আলাদা করে, টেক আ পার্ট। হ্যাঁ টেক আ পার্ট। নেক্সট দেন। এগুলো কপি করার দরকার নাই। এটা হচ্ছে হ্যাভেন্ট স্টপ। এটা হচ্ছে লেজিয়ার। এটা হ্যাজেন্ট হবে না? হ্যাজেন্ট স্টপ, হ্যাজেন্ট স্টপ, ইট হ্যাজ। হবে। হ্যাঁ তাহলে হ্যাজেন্ট দিয়ে দেন, উপরে হ্যাজেন্ট দেন ভাই। এটা প্রথমটা 1 নাম্বারটা হ্যাজেন্ট দেন। ফিনিশ দেন। আর এটা লেজিয়ার। হ্যাঁ ফিনিশ দেন। ওকে, ফার্স্ট কোশ্চেন নাকি দেখেন ওখানে উপরে আছে। মেম্বারে যান, মেম্বার 90 এরকম কিছু থাকবে, না হলে নিকনেম চেঞ্জ করুন। নিকনেমে ওই যে মেম্বার 83 ব্লা ব্লা ডট ডট নিচে মেম্বার 83 is 9.9। আচ্ছা জবে আছেন আপনি, এটা যেতে পারেন। বেসিক জব, হ্যাঁ পাস। আপনি হচ্ছে হ্যাঁ পাস স্ক্রিনশট অফ করতে পারেন। আচ্ছা পাস হচ্ছে না? ওকে থ্যাংক ইউ। আচ্ছা কে আছে? আকি ভাই কে আছে? ভাই? ভাইয়া আমারটা চেক বক্সে দিচ্ছি। হ্যাঁ চ্যাট বক্সে দিয়ে দেন। এখন চ্যাট বক্সে কি বলছে? রিকোয়েস্টিং স্ক্রিনশট। এটা
এখন তো অপশন কোনটা সেটা বুঝতেছি না। রিকোয়েস্টিং না ইমেল অ্যাড্রেস টু সাবমিট লিংক লিড ডিটারমাইন্ড আপার দেন the link lead you different এটা lead the link lead you different এটা 4 নাম্বারটা। চার নাম্বার এটা হ্যাঁ হ্যাঁ 4 নাম্বারটা নাকি কোথায় কত অপশন তো বুঝতেছি না মানে শেষটা কোনটা what is described in the step এটা the link lead you different offer হ্যাঁ হ্যাঁ the link এটা আপু হ্যাঁ এটা হ্যাঁ এটা কি হয় মনিটর রান ক্যাম্পেইন এটা হচ্ছে এই যে ইউজ সেম অ্যাকাউন্ট তারপর 3 নাম্বারটা হচ্ছে সাবমিটিং স্প্যাম এজ এ প্রুফ আচ্ছা 3 এর সাবমিটিং এজ এ স্প্যাম এজ এ প্রুফ তারপর হচ্ছে 2 নাম্বারটা হচ্ছে যে সেম অ্যাকাউন্ট হ্যাঁ এটা হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে রিজেক্টেড তারপর হচ্ছে 2 নাম্বার হচ্ছে টেক এ পার্ট তারপর হচ্ছে 1 নাম্বারটা কি 1 নাম্বারটা মনে হচ্ছে ম্যাচিওর মেবি আই ডোন্ট নো দেখতে হবে টাস্কের উপর দেখেন নাম্বারটা কি হবে 1 নাম্বারটা আপনি এতে যান 2 নাম্বার 2 নাম্বারটা হবে টেক এ পার্ট 3 নাম্বারটা 2 এর 2 3 3 এর রিজেক্টেড জি ভাই আচ্ছা বললাম যে 2 এর 2 মেবি হ্যাঁ 2 এর 2 3 এর 2 2 এর 2 3 এর রিজেক্টেড 2 এর 2 3 এর 2 আর 1 নাম্বারটা তাহলে কি আচ্ছা টেক এ পার্ট তারপর হচ্ছে রিজেক্টেড দুটো দিছেন একটা রিজেক্টেড একটা টেক এ ভাই পার্ট এটা দিছি হ্যাঁ তারপর হচ্ছে আর 1 নম্বরে বেসিক এলিমেন্টারি বেসিক এটা হচ্ছে পরিপক্ক আচ্ছা লাস্টেরটা এটা বলছিলাম ম্যাচিওর হ্যাঁ এরপর আর দুইটা আছে ওগুলো মনে হয় আপনি পারবেন না হলে স্ক্রিনে এখানে দেন লুকস ফর ইট লুকস ফর ইট হবে আচ্ছা তাহলে 2 নাম্বারটা লেজিয়ার প্রথমটা দেখেন লুকস হবে নাকি লুক হবে দ্বিতীয়টা লেজিয়ার ফিনিশ দেন 5% নাকি দেখেন ভাই 1 নাম্বারটা লুকসই দিলাম হ্যাঁ 2 নাম্বারটা হচ্ছে লেজিয়ার হ্যাঁ ফিনিশ দেন 5% কিনা দেখেন পাস না হলে কিন্তু এরপর এক্সামটাতে আমার কিছু করা থাকবে না স্ক্রিন শেয়ার ছাড়া ভাইয়া পাস করছি থ্যাংক ইউ ভাইয়া হ্যাঁ আপু ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ওয়েলকাম আপু আর হচ্ছে আর তো কিছু আচ্ছা আর তো কিছু আছে কেউ 10 মিনিট আছে আর মনে হয় জব করার সম্ভাবনা আছে বাকি জবগুলো হচ্ছে আগামী ক্লাসে আর যদি পারেন ভাই নিজেরা করে ফেলেন ওখানে আমাদের ডিরেকশন দেওয়াই থাকে আপনাদের যে কিভাবে করবেন কিভাবে করতেছেন কোন সাইডে যাবেন ওখানে কিন্তু স্পেশাল কোনো আলাদাভাবে কিছু দেওয়া নাই আচ্ছা ভাই অ্যাটেন্ডেন্সটা কি হয়ে গেছে অ্যাটেন্ডেন্স হয় না এর ভাই মনে আসছে নিয়ে নেবে আপনাদেরকে সবার উদ্দেশ্য করে বলছি এখন এখানে 2-3 জন ছাড়া বাকি কারো স্ক্রিন কে কয়টা জব করছেন আমি জানি না রুবাদ ভাই এটা একটু দেখেন এখানের মধ্যে 40 জনের মধ্যে মনে হয় 3-4 জন আমরা জব করেছি স্ক্রিন শেয়ার করে তো বাকিরা কি করছে কিনা তাদের কি অবস্থা আপনি কি লিংক নিচ্ছেন তাদের নাকি আমি নেব হ্যাঁ আমি কয়েকজনের লিংক নিছি অলরেডি আপনি তাদেরকে একটা ডক ফাইল তৈরি করে লিংকটা দিয়ে দেন হচ্ছে তাদের মাইক্রোকার্সের লিংকে হচ্ছে কেমন থাকবে না থাকবে হচ্ছে সবগুলো অ্যাকাউন্টের ডিটেইলস সহ একটা হচ্ছে লিংক নিয়ে নেন টাস্ক কয়টাকে শেষ করছে ওটা নিয়ে নেব কিছুদিনের মধ্যে তাহলে আপনার সুবিধা হবে না হলে হচ্ছে এখানে কে করতেছে না করতেছে ক্লাসে জয়েন আছে কাজ করছে কিনা বোঝা যাবে না তো আপনার ক্লাস শেষ তাই না এই ব্যাচের এই ব্যাচে তো মনে হয় শেষ 4টা থেকে আসছে না আবার হ্যাঁ অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিতে তাহলে প্রেজেন্ট নেবেন হ্যাঁ প্রেজেন্টটা নিয়ে নিতে হবে আচ্ছা ঠিক আছে প্রেজেন্ট ওকে মাশাআল্লাহ আজকে তো অনেকজন 39 জনের কাছাকাছি আর কি ভাই কিছুক্ষণ আগে এটা লিস্টেন ছিল নেটওয়ার্কের প্রবলেমের জন্য হয়তো আপ ডাউন হচ্ছে আচ্ছা ঠিক আছে ভাই এনাদের ক্লাস কদিন আছে স্পেশাল ভিজিটর
ক্লাস হচ্ছে 7টা ক্লাস হয়েছে আজকে দিয়ে। ও 7টা ক্লাসের মধ্যে তার মানে আপনারা জাস্ট ফটোশপ শুরু করছেন নাকি ইলাস্ট্রেটর? ইলাস্ট্রেটর। আচ্ছা, প্রথম ইলাস্ট্রেটর শুরু করছেন না? এটা এমন কেন? বক্স তৈরি করা নাই আর কি, তৈরি করে নেন বক্স। সিলেক্ট করে ধরে তৈরি করে না? হ্যাঁ, সিলেক্ট করে ওই যে ওখানে উপরে বক্স আছে কালারের পাশে, ওটা করে দেবেন আর কি। এটা কোনটা করা লাগে? প্রথমটা। না, আমি তো এই বক্সের কথা বলিনি, এটা তো বক্স ঠিক আছে। তাহলে এটা আমাকে ড্র্যাগ করে নিয়ে নিচেরটা আলাদা ভাবে করা লাগতেছে, এই সাইডে যাওয়া লাগতেছে। এখন নাম রাখার সময় যদি এটা এইভাবে থেকে এখানে অ্যাটেন্ড প্রেজেন্ট দিই তাহলে তো সমস্যা পড়ে যাবে। আচ্ছা, এটা কি, এটা কি যেন বলা হয়, এটা ছিল, করাই ছিল এটা মনে হয়। হ্যাঁ, এটা করা ছিল। এটা রানা ভাই আছেন নাকি? আমি করছিলাম বলে দিয়েছি। রানা ভাই জয়েন আছেন নাকি? জয়েন আছে কিন্তু রানা ভাই মেবি নাই। এটা একটা সিলেক্ট করে একটা একসাথে করে দেয় কি জানি। আচ্ছা, সমস্যা নেই। এখন ট্র্যাক করে করতে হবে আর কি। না, ট্র্যাক করে করা লাগবে না। 7, 21, 11, 20 আমি করলাম, সকালে অ্যাটেন্ডেন্স দিলাম, চেঞ্জ করছে। আচ্ছা, সাকিব আহমেদ। ভাই ফ্রিজ করে রাখলে হয়। সিরিয়াল নাম্বার 1 সাকিব আহমেদ আছেন? সাকিব আহমেদ আছেন? নাই। সিরিয়াল নাম্বার 2 মোবাইল হচ্ছে শাকিল আহমেদ। জি ভাইয়া আছি। নাম্বার 3 এটা কি? জি ভাইয়া আছি। নাম্বার 3 আছে না? জি ভাইয়া হযরত আলী। আচ্ছা, 4 সিরিয়াল নাম্বার 4। জি ভাইয়া আছি, জুবাইদ ভাই আছি। আর একটা প্রশ্ন ছিল, মানে প্রথম থেকে আমি ক্লাসে সবগুলোতেই অ্যাটেন্ড করছি, প্রথম ক্লাসটা আমার মিসিং দেখাচ্ছে এখানে প্রেজেন্ট। তাহলে হয়তো সমস্যা। স্যার 10 নম্বর মনে হয় এটা, ও স্পেশাল ব্যাচ। 10 না 11 নম্বর। এক মিনিট ওয়েট। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যালো, সবাই কি কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা 1 2 3 4 5 নাম্বার সিরিয়াল নাম্বার 5 6 হুজাইফা 7 8 রনি সিরিয়াল নাম্বার 8 9 মিজানুর মামুন 10 আব্দুল গাফফার। স্যার 10 আমি জুনায়েদ ছিলাম স্যার, চেঞ্জ হয়েছে কি স্যার? ও সিরিয়াল নাম্বার 10 হচ্ছে জুনায়েদ। 11 গাফফার। সিরিয়াল নাম্বার 11 আব্দুল গাফফার। স্যার এটা কি 4টা বেসেরটা রোল নিতেছেন? 2টা বেসের। তারপরে হচ্ছে কি সিরিয়াল নাম্বার কত? 11 12 ভাইয়া সিরিয়াল নাম্বার 3 নামটা একটু বলবেন? নামটা বোধহয় অন্য নাম। কার নাম? সিরিয়াল নাম্বার 3 একটু বলবেন নামটা কি ওখানে আছে? আপনার ইমেল অ্যাড্রেসের নাম আছে। জি ভাই একটু বলবেন? দেখা যাচ্ছে না। অপূর্ব শেখ 001@gmail.com। জি ভাই, আসলে আমার সবগুলো ক্লাসে করা আছে, একটা মিস করি না, কিন্তু এখানে অ্যাবসেন্ট দেখাচ্ছে নাকি? আপনি ক্লাসে প্রেজেন্ট দেন নাই বা ক্লাসে প্রেজেন্টের সময় ছিলেন না অবশ্যই। ভাই সবগুলো। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। কেউ অ্যাটেন্ডেন্সের সময় অন্তত কথা বললেন না। নাম শেষ হবে ডাকা, তারপরে বলেন যে ভাই আমার ওখানে সমস্যা আছে, এখানে সমস্যা আছে। শুধুমাত্র যদি বলেন যে হ্যাঁ আমার আগের ক্লাস ছিলাম, প্রেজেন্ট হয় না, সেটা প্রেজেন্ট দিয়ে দিচ্ছি।
আচ্ছা ওখানে মনে হয় কাজ চলতেছে তাদের শীতে। আচ্ছা আব্দুল গাফফার হচ্ছে 11 না, তারপর 12, 13, 12 আছেন? 12 তানজিল নাকি যেন নাম, 12, আচ্ছা 13, 14, জি ভাই আছে 12 আছে ভাই। জি 12 ভাই আছে ভাই। 14 ফখরুজ্জামান ভুইয়া। 14 ভাই হচ্ছে 12 আছে। ফখরুজ্জামান ভুইয়া, তারপর হচ্ছে 15 আশিকুর রহমান। হ্যালো ভাই হ্যাঁ 12 দেওয়া হয়েছে? দেওয়া হয়েছে ভাই। আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে কত, 16, জি ভাইয়া প্রেজেন্ট। 17, প্রেজেন্ট প্লিজ, প্রেজেন্ট প্লিজ। তারপরে হ্যালো হচ্ছে 19, হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন ভাইয়া? শুনতে পাচ্ছি। হ্যালো আমি 17 মধ্যে নাম্বার পড়া আছে। আমি শুনতে পাইছি ভাই, 17 প্রেজেন্ট দিচ্ছি। 19 আশিকুর, 19, 20, প্রেজেন্ট ভাইয়া। 21, প্রেজেন্ট ভাইয়া। 22, ভাই এখানে তো আমার 21 জিমেলটা চেঞ্জ রাখা আছে। 22 যে জিমেল দিয়েছেন সেটা, এটা চেঞ্জ করা যাবে না। না না না, আচ্ছা 21 নামটা বলেন তো। 21 এমডি মুরাদ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। নিজের জিমেল নিজে ছিলেন না। 22 মেহেদি ইকমা। 23 24 25 প্রেজেন্ট ভাইয়া। 26 27 প্রেজেন্ট ভাই। 28 29 30 31 32 32 33 প্রেজেন্ট ভাইয়া। 34 35 36 37 36 কত? জি ভাই প্রেজেন্ট। 36 আছেন? নিপা খাতুন। 37 প্রেজেন্ট ভাইয়া। 38 39 40 41 42 প্রেজেন্ট ভাইয়া। 43 প্রেজেন্ট ভাইয়া। 44 46 sorry 45 46 47 48 49 49 50 51 51 52 52 প্রেজেন্ট ভাইয়া। 52 ছিলেন। 53 প্রেজেন্ট ভাইয়া। 54 54 ভাইয়া 53 মাজারুল ইসলাম না? আমি নামটা আসলে দেখতে পারছি না। হ্যাঁ মাঝারুল ইসলাম। ওকে থ্যাংক ইউ ভাই। 54 55 56 57 জি ভাইয়া আছে। ভাই আমি কি লিভ নিতে পারবো এখন? হ্যাঁ হ্যাঁ যাদের নাম প্রেজেন্ট হচ্ছে তার লিভ দিতে পারবে, কোনো সমস্যা নেই। ভাইয়া আমি সকালে বেজেছিলাম 11টার। আচ্ছা ওটা দেখতেছি একটু পরে। এখন দুপুরের বেশে কেউ কি বাকি আছেন? দুইটার বেশে কারো অ্যাটেন্ডেন্স বাকি আছে? 19 ঠিক আছে 19 বাকি আছে।
ওকে নাম দিয়ে দিলাম। রুবাইদ ভাই, তারপর হ্যাঁ ভাই বলেন। একটা এখনই একটা ডগ ফাইল তৈরি করে ফেলেন মাইক্রোকার্সের লিংকের জন্য। মাইক্রোকার্সের লিংকের জন্য না? শুধু মাইক্রোকার্স 10টা করে টাস্ক শেষ হয়ে গেলে, না হলে ভাই ধরে ধরে করাইতে হবে। আচ্ছা ঠিক আছে, ওটা হচ্ছে গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ গ্রুপে দিয়ে দিন। ভাইয়া জি কাজটা কি শেষ? না লিভ দিতে পারি ভাই? আপনার নাম, যাদের নাম প্রেজেন্ট হচ্ছে আপনারা লিভ নিতে পারেন, কোনো সমস্যা নাই। বাহ, সাফল ভাই তো আপনার এখানে মনিটরিং করতেছে মনে হয়। জি ভাই, সাকিব ভাই মনে হয় আপনার এখানে মনিটরিং করতেছে। 55 সম্ভবত। 55? জি জি। মেহেরুল ইসলাম। মেহেরুল ইসলাম, হ্যাঁ, উনি কারেন্ট চলে গেছে। ওকে দিয়ে দিলাম। আর কেউ বাকি নাই? আচ্ছা সকালে ব্যাচ, সকালে ব্যাচে কে বাকি আছেন বললেন? হ্যাঁ আমি কল্লোল সরকার 28 সিরিয়াল 28 কল্লোল। হ্যাঁ 50 34 একজন একজন করে হোক তারপরে বলেন, তাহলে মিস হবে না। আচ্ছা 28 আগে দিই। 28 কল্লোল সরকার দিয়েছি, তারপরে 34। আচ্ছা তারপর 50। আর কেউ? 43। নেক্সট। আর কেউ বাকি আছেন? আচ্ছা বিকালের ব্যাচে কেউ আছেন? দুপুরের ব্যাচে ক্লাস করছেন এমন কেউ আছেন বিকালের ব্যাচে? ভাইয়া আমি হচ্ছে 4টার ব্যাচ 2টায় ক্লাস করছি 19। স্যার রুল 8 19 আপনি হচ্ছে দুপুরে ব্যাচে ক্লাস করছেন। জি ভাইয়া। রোল 1 আপনি কি দুপুরে ব্যাচে ক্লাস করছেন? জি স্যার। ওকে, আর কেউ? আচ্ছা আর কেউ নাই না? ওকে তাহলে ভাইয়া যাদের প্রেজেন্ট হয়ে গেছে তাদেরকে লিভ দিব? হ্যাঁ হ্যাঁ আপনারা চলে যেতে পারেন, সমস্যা নেই, আপনাদের ক্লাস শেষ।